আসসালামু আলাইকুম, কি অবস্থা বাচ্চা কাচ্চারা? কেমন আছো সবাই? সবাইকে অনেক অনেক শুভকামনা। আমি সাথে আছি তোমাদের ডাক্তার তানভীর আহমেদ ভাইয়া, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সো তোমাদের অনেকের সাথে হয়তো পরিচিত, মানে পরিচয় নাই, এই জন্য একটু পরিচয় দিয়ে নিলাম। অনেকে হয়তো চিনতেও পারো। ঠিক আছে, যারা আমার ক্লাস করছো তারা তো বিগত সময় দেখছো, আর যারা ক্লাস করো নাই তারা সমস্যা নেই, দু একটা ক্লাস করো। আমার মনে হয় এই ক্লাসটা করলে তোমার মনে হবে যে না, বায়োলজি সুন্দর করে পড়া যায়, বায়োলজি সহজ করে পড়া যায়, এবং বায়োলজি একটা পিওর ম্যাথমেটিক্স। সো মেডিকেল নিয়ে তোমাদের সবচেয়ে বেশি ভয় যে কাজ করে সেটা হলো আসলে, মানে যারা ফার্স্ট টাইমার আছে বিশেষ করে, সেকেন্ড টাইমার তো একটু মোটামুটি পড়াশোনা থাকে, তো ফার্স্ট টাইমার একটা ভয় কাজ করে যে ভাইয়া আসলেও আমরা তো ফুল সিলেবাস পড়ি নাই, তো ফুল সিলেবাস নিয়ে কীভাবে কী করব এত স্বল্প সময়ের মধ্যে, এই জিনিসগুলো আমরা একদমই জানি না। তো এই জন্য আমি হলো টার্গেট করছি, যেহেতু আমরা হলো এই কোর্সটা পুরোপুরি ফ্রি রাখতেছি, বা বিশেষ করে মেডিকেলে যতটুকু তোমাদের সাপোর্ট দেওয়া যায় টোটাল কোর্সটা আমি ফ্রি রাখতেছি। তো এই ফ্রির শর্ত কি? শর্ত কোনো কিছুই না, জাস্ট ফ্রি। জাস্ট এই পেজে থাকবা, আর আমাদের একটা মেডিস্টার 6.0 একটা গ্রুপ আছে, ওই গ্রুপে অ্যাড হয়ে থাকবা। ওইখানে তোমরা সকল ইনফরমেশন সব পাওয়া যাবা। তাহলে কাজ কি? একটা হলো এই পেজে হলো ফলো দিয়ে রাখবা, ব্রাদার সাজেশন পেজটাতে, বা আমাদের গ্রুপ যেটা আছে। আর একটা কী করবা, মেডিস্টার 6.0 নামে একটা গ্রুপ লিঙ্ক আছে, যেটা হলো তোমাদের এগুলো কি কমেন্টে দিয়ে দেওয়া হবে, কমেন্টে পিন পোস্ট করা থাকবে, ওই গ্রুপ লিঙ্কটাতে অ্যাড হয়ে যাবা। বুঝতে পারছি? তাহলে ছোট্ট একটা কাজ। আর পারলে একটু বন্ধুবান্ধবদের জানাবা, তোমাদের ক্লোজ ফ্রেন্ড যারা আছে, ঠিক আছে, যে ভাইয়ারা পড়াচ্ছে। আমি একটা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, তোমার 20,000 টাকা দামের কোর্স ভার্সেস আমার ফ্রি কোর্স, তুমি দুইটার সেম ক্লাস, তুমি ব্রায়োফাইটা রেডিওফাইটা তোমার তানভীর ভাইয়া পড়াই দিচ্ছে, তোমার 20,000 টাকা দামের কোর্সের সাথে তুমি তুলনা করবা। যদি তোমার ক্লাস ভালো না লাগে, বলতে পারো ভাইয়া ক্লাসের আগে আপনি এগুলো বলতেছেন, হ্যাঁ ক্লাসের আগেই বলতেছি, যদি ভালো না লাগে তাহলে আমার কাছে মানে ব্রাদার সেশনে কোনো ক্লাসই করার দরকার নেই, তোমার ফ্রিও ক্লাসে করার দরকার নেই, এবং আমার বিশ্বাস আমার ভালো লাগবে। তুমি জাস্ট আমাকে একটু সময় দিবা, দেখবা বায়োলজি কীভাবে তোমাকে সহজে পড়ানো যায় সেটা আমি তোমাকে দেখাবো। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে একটু হলো ছোট্ট তোমাদের জন্য আমাদের হলো মানে অ্যাডভাইস, জাস্ট ক্লাসের শেষ পর্যন্ত থাকো। বায়োলজি একটা পিওর ম্যাথমেটিক্স, যেটা মজা করে পড়া যায় সেটা আজকে পড়বো। এবং ক্লাসের পর তোমার মাথার মধ্যে রেজোনেন্স ক্রিয়েট হবে। আমার ক্লাস যারা করে তাদেরকে তুমি জিজ্ঞেস করো যে ভাইয়া আমি ঘুম থেকে উঠে আপনার কথা বলতে পারি, মানে এমনভাবে আপনি পড়াইছেন যে ঘুম থেকে উঠাও বলতে পারতেছি যে এটা কী আসছে না আসছে, মানে এই অধ্যায়ের কী আছে, এইভাবে আমি পড়াবো ইনশাল্লাহ। জাস্ট আমাকে একটু সময় দিবা, কী প্রশ্ন আসছে, কী এক্সট্রা ইনফরমেশন দরকার, এই বইয়ের কতটুকু দরকার, সবটুকু হলো ডিটেলস কথা বলবো। ঠিক আছে, তো চলো আমরা কথা না বাড়িয়া আমরা শুরু করি ইনশাল্লাহ। তাহলে তোমরা একটু কষ্ট করে, যেহেতু ভাইয়া ফ্রি একটা কোর্স চালাচ্ছে, যেটা চাইলেই ভাইয়া, মানে আমাকে অনেকেই নক দিছে ভাইয়া মেডিকেল কোর্স নামান, মেডিকেল কোর্স নামান, তো যেহেতু নামাচ্ছি না, তো তাহলে তোমাদের তো একটু দায়িত্ব আছে, তাহলে ভিডিওটা একটু শেয়ার করে একটু জানাও যে ভাইয়া শেয়ার দিয়ে দিছি, শেয়ার ডান, শেয়ার দিয়ে দিছি, শেয়ার ডান। একটু অলরেডি ওরা 105 জন হয়ে গেছো, একটু জানাও যে ভাইয়া শেয়ার ডান, শেয়ারটা দিয়ে দিছি, শেয়ার ডান। একটু কমেন্টে জানাও দেখি কে কে করছো। হ্যাঁ, কে কে একটু তোমার একটু ফ্রেন্ড যারা আছে, ঠিক আছে, এটা সদগায় জারিয়া, সদগায় জারিয়া হিসাবে ফ্রেন্ডটাকে একটু জাস্ট কী করবা, মেনশন দিয়ে দেবা। ঠিক আছে, একটু মেনশন দিয়ে দাও, দেখো ক্লাসটা দেখুক, তারও ভালো লাগে কিনা দেখো। ঠিক আছে, হ্যাঁ সব সব হবে, সব চেষ্টা করবো ইনশাআল্লাহ, যতটুকু পারি সব চেষ্টা করবো। হ্যাঁ, বুঝতে পারছি? তাহলে একটু তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও, একটু ভিডিওটা শেয়ার করে দাও, শেয়ার লেখা ডান লিখে দাও। এই যে অনেকে বলছে শেয়ার ডান ভাইয়া, শেয়ার ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমিনা আক্তার বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। আবরার মীর বলছে শেয়ার ডান, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আসো আমরা শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওমা, সব কিছু ক্লিয়ার আছে? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে যেটা বললাম তোমাদের জন্য সেটা হলো, আমরা তোমাদের জন্য এই কোর্সটা মোটামুটি ফ্রি রাখার ট্রাই করছি। হ্যাঁ, মেরিস্টার 6.0, ঠিক আছে, এই কোর্সের কোনো শর্ত নাই, কোনো শর্ত নাই, কোনো ইনভাইট কোনো শর্ত নাই। আমি আবারও বলছি, মানে কোনো শর্ত নাই যে এতজন ইনভাইট দিতে হবে, এই ইস্যু করতে হবে, সেই করতে হবে, কোনো শর্ত নাই। জাস্ট পেজে থাকবা তাইলেই হবে। সেটা বলছি যে তুমি হলো, যেহেতু আমরা ফ্রি ক্লাস নিচ্ছি, একটু ভিডিওটা শেয়ার দিও, যদি তোমাদের ভালো লাগে যে ভাইয়ার প্রতি একটা কৃতজ্ঞতা, এই, বা তুমি ওই গ্রুপে যদি তোমার মনে হয় তোমার ওই বন্ধুকে জানাইলা, এই এর চেয়ে বেশি কিছু না। তা তোমাদের জোরাজুরি না, যদি মনে হয়। ঠিক আছে, তানভীর ভাইয়ের একটা ক্লাস করো, ইনশাল্লাহ ভালো লাগবে। চলো আজকে আমরা শুরু করবো ব্রায়োফাইটার দিয়ে রেডিওফাইটা, ব্রায়োফাইটার দিয়ে রেডিওফাইটা। ঠিক আছে,
ঠিক আছে, তাহলে আমরা শুরু করতেছি ব্রায়োফাইটা টেরিডোফাইটা। এই জায়গা থেকে মেডিকেলে মোটামুটি 4-5 বার প্রশ্ন আসছে, এবং সবচেয়ে মজার কথা হলো আমি যেইবার পরীক্ষা দিয়েছিলাম সেইবার 2টা প্রশ্ন আসছিল এই ছোট অধ্যায় থেকে। সো প্রশ্ন কোন বছর আসবে এটা বলা যায় না। তুমি ছোট অধ্যায় বলে অবহেলা করলা, এই জায়গা থেকে 2টা প্রশ্ন চলে আসলো, 30টা প্রশ্নের মধ্যে এই জায়গা থেকে 2টা প্রশ্ন চলে আসলো, তুমি পারলা না। সো এটার জন্য হিউজ একটা মানে প্যাথেটিক একটা ব্যাপার হবে। তো এই জন্য কোনো অধ্যায়কে অবহেলা করা যাবে না, চেষ্টা করতে হবে ওই অধ্যায় যেন আমি পারি। ওকে, আচ্ছা, তাহলে ব্রায়োফাইটা টেরিডোফাইটা এটা 6টা অধ্যায়, এটা আমাদের শর্ট সিলেবাসের বাইরে ছিল, এই জন্য অনেকে হয়তো বলতে পারো যে আমরা পড়ি নাই, কোনো সমস্যা নেই, আমি একদম 0 থেকে পড়াবো তোমাকে, ঠিক আছে। আচ্ছা, এই যে বইটা সাজাইছে, এই বইটাতে কি আছে 1 থেকে 12 পর্যন্ত 12টা অধ্যায় আছে। এই 12টা অধ্যায় সাজানোর একটা স্টাইল আছে, কীভাবে সাজাইছে। প্রথম অধ্যায়ের কোষ নিয়ে সাজাইছে, একটা ছোট্ট একটা, ঠিক আছে, কোষ, যেটা ক্ষুদ্রতম একক, এই কোষটা বিভাজিত হয়, এটা হলো কোষ বিভাজন, দ্বিতীয় অধ্যায় সাজাইছে। এই দ্বিতীয় অধ্যায়ের পরে এই কোষের কিছু কি আছে, সেল কেমিস্ট্রি আছে, এটা নিয়ে তৃতীয় অধ্যায় সাজাইছে। এরপরে ছোট ছোট কিছু জীব আছে যারা একদম অকুশীয়, 4 নম্বর অধ্যায় সাজাইছে, সেটা হলো ভাইরাস, ভাইরাসের চেয়ে একটু বড় ব্যাকটেরিয়া, এরপরে ম্যালেরিয়া। তাহলে চতুর্থ অধ্যায় শেষ, এরপরে পঞ্চম অধ্যায় এর চেয়ে একটু উন্নত, কি, শৈবাল ও ছত্রাক। শৈবাল শৈবাল মানে শৈবাল শৈবাল যে শৈবাল আছে, ছত্রাক একটু উন্নত, এর চেয়ে একটু উন্নত লাইকেন, এর চেয়ে একটু উন্নত কি লাইকেন, ঠিক আছে। এর চেয়ে একটু উন্নত কি আমার ব্রায়োফাইটা, এর চেয়ে একটু উন্নত কি টেরিডোফাইটা, এর চেয়ে একটু উন্নত নগ্নবীজি, এর চেয়ে একটু উন্নত আবৃতবীজি। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাইয়া আমি পড়লাম না, যে ভাইয়া ব্রায়োফাইটা টেরিডোফাইটা কে উন্নত, তানবীর ভাই বলছে যে বইয়ের সাজাইছি হলো এমনভাবে অনুন্নত থেকে উন্নতর দিকে যাচ্ছে, তাহলে ভাই বুঝি আর না বুঝি ব্রায়োফাইটার থেকে টেরিডোফাইটা বেশি উন্নত। এই যে পড়ার মজাটা, এটা বুঝে ফেলতে হবে, এই যে মজাটা এটা বুঝতে হবে। তাহলে তানবীর ভাই বলছে যে ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা উন্নত, কোনো বোঝাবুঝির কিছু নাই। কেমনে? কারণ ভাইয়া বলছে যে সিরিয়ালি অধ্যায়গুলো সাজাইছে, সিরিয়ালি অধ্যায়গুলো সাজাইছে। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ভাইয়া শৈবাল ছত্রাক মানে শৈবাল ছত্রাকের মধ্যে কে বেশি উন্নত, তোমরা আমাকে কমেন্টে জানাও যে ভাইয়া শৈবাল ও ছত্রাক, শৈবাল ও ছত্রাক এর মধ্যে কে বেশি উন্নত, আমাকে জানাও তো, যে শৈবাল বেশি উন্নত না ছত্রাক বেশি উন্নত, বা শৈবাল ছত্রাক থেকে ব্রায়োফাইটা বেশি উন্নত না টেরিডোফাইটা বেশি উন্নত, তোমরা আমাকে জানাও তো। এরপর আছে নগ্নবীজি আবৃতবীজি, এই যে নগ্নবীজ ও আবৃতবীজি কে বেশি উন্নত, তোমাকে যদি আমি প্রশ্ন করি কে বেশি উন্নত, এই যে সাজানোর যে স্টাইলটা, তোমরা আমাকে বলো তো শৈবাল বেশি উন্নত না ছত্রাক বেশি উন্নত, তুমি আমাকে বলো নগ্নবীজি বেশি উন্নত না আবৃতবীজি বেশি উন্নত। অধ্যায়ের নাম যেইভাবে আছে সেইভাবে উন্নতটা চলে গেছে, অধ্যায়ের নাম যেইভাবে গেছে সেইভাবেই উন্নতটা চলে গেছে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি না পড়েই বুঝতে পারতেছি যে ভাইয়া ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা অবশ্যই উন্নত, ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা অবশ্যই উন্নত, শৈবাল থেকে ছত্রাক অবশ্যই উন্নত, নগ্নবীজি থেকে আবৃতবীজি অবশ্যই উন্নত, কারণ অধ্যায়টা এইভাবে সাজানো আছে, অধ্যায়টা এইভাবেই সাজানো আছে। তাহলে আমরা যদি দেখি যে কিছু কিছু জায়গা আছে যেখানে কি হয়, ফুল হয়। বায়োলজিটা কি একদম গল্পের মতো পড়বো, আমি আবারও বলছি গল্পের মতো পড়বো, এবং এই গল্পটা শেষ হবে তোমার অধ্যায় শেষ হয়ে যাবে, ঠিক আছে। ওই যে একটা ছোটো গল্প বলছিলাম যে ছেলেটা বাদাম ছোলাচ্ছিল, মেয়েটা বাদাম খাচ্ছিল, ছেলেটার হাতে বাদাম শেষ, মেয়েটা নিরুদ্দেশ, ওরকম আমাদের গল্পও শেষ, দেখবা হলো কি এই অধ্যায়ও শেষ, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিছু কিছু জায়গা আছে যেখানে ফুল হয়, ফুল মানে কি আমরা জানি হলো কি ফ্লাওয়ার, বাংলায় বললে পুষ্প, তাহলে এটাকে বলা হয় পুষ্পক উদ্ভিদ বা ফ্লাওয়ারিং প্ল্যান্টস। আবার কিছু কিছু উদ্ভিদ আছে যাদের ফুল হয় না, ফুল হয় না যারা, তারা কি অপুষ্পক। অ মানে বাংলায় না, বাংলায় কোনো কিছুতে অ অথবা ব্যয় থাকলে সেটা না অর্থে ব্যবহৃত হয়। যেমন যাকে ভাঙা যায় না সেটা হলো অ্যাটম, যা অদানা মানে যা দানাদার নয় সেটা হলো অদানাদার। তাহলে এই যে অ এটা না অর্থে ব্যবহৃত হয়েছে, বা এই যে এ এটা না অর্থে ব্যবহৃত হয়েছে, বা যার কোনো পরোয়া নাই তার নাম বেপরা, বে এটা না অর্থে ব্যবহৃত হয়েছে, যার কোনো আদব নাই সে বেয়াদব। তাহলে বাংলায় অ, বে, আ এগুলো সব না অর্থে ব্যবহৃত হয়। যেমন যেটা গ্র্যানুলোসাইট না সেটা গ্র্যানুলোসাইট, বুঝতে পারছি। তো এরকম এটা বাংলা জাস্ট একটু, হ্যাঁ এই। তাহলে যেটাতে ফুল হয় না সেটা অপুষ্পক উদ্ভিদ, যাকে ইংলিশে বলা হয় নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। আচ্ছা, যে যে ফুল হইতেছে না সে কী করতেছে, কিপটামি করতেছে, আমাদের মাইমিসিংয়ের ভাষায় বলে কিপটা। কিপটা মানে হলো টাকা আছে খরচ করতেছে না, তাহলে ওর ফুল হওয়ার ক্ষমতা ছিল সে করতেছিল না, তাহলে মানে কিপটামি করছে। তাহলে যারা ফুল হয় না তাদেরকে বলা হয় ক্রিপ্টোগ্যামাস, ঠিক আছে। আমি আবারও বলছি গল্পের মতো পড়বো, যাদের ফুল হয় না তাদেরকে বলা হয় ক্রিপ্টোগ্যামাস, আর যাদের ফুল হয় তাহলে ওরা তো ফুল মানে কি ফ্যান, মানে ফুল ফুল ফোয়া আছে, তাহলে এদেরকে বলা হয় ফ্যানেরোগ্যামাস। খুবই সহজ জিনিস, জাস্ট একটু আমি বললাম আর কি, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। এরপরে চলে আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হলো এই যে ব্রায়োফাইটা টেরিডোফাইটা, এই দুইটা গ্রুপে দুইজনই অপুষ্পক, দুইজনেরই ফুল হয় না, তাহলে দুইজনই কিপটামি করছে, তাহলে ভাই দুইটাই হলো আমার ক্রিপ্টোগ্যামাস। দুইজনের ফুল হয় না, দুইটাই আমার কি ক্রিপ্টোগ্যামাস। এখন তানবীর ভাই আবারও বলতেছিল এটা 6ষ্ঠ অধ্যায়, আর তানবীর ভাই বলছিল পঞ্চম অধ্যায় কি আছে, পঞ্চম অধ্যায় আছে হলো কি শৈবাল ও ছত্রাক, ঠিক আছে। তুমি আমাকে বলো তুমি 6ষ্ঠ অধ্যায়ে যে ফুল পাও নাই,
তুমি কি পঞ্চম অধ্যায়ে ফুল পাবা? হইতেই পারে না। তুমি ষষ্ঠ, তোমার তানভীর ভাই কি বলছে, আগের অধ্যায় মানে অনুন্নত, পরের অধ্যায় মানে উন্নত। ভাইয়া ষষ্ঠ অধ্যায়ে বলছে ওরা দুইজনের কোনো ফুল নাই, তাহলে পঞ্চম অধ্যায়ে তো অবশ্যই ফুল নাই, তাহলে এরাও অপুষ্পক। এরা কি? এরা অবশ্যই কি? অপুষ্পক। তাহলে শৈবাল আর ছত্রাক এরা অপুষ্পক, ব্রায়োফাইটা টেরিডোফাইটা এরাও অপুষ্পক, এদের ফুল হয় না। এখন আমরা বলছি কি এ কি উন্নত না এ উন্নত? তানভীর ভাই বলছে আগের অধ্যায় হলে কি উন্নত কম হবে, তাহলে ভাইয়া এরা যেহেতু উন্নত একটু কম, তো এই জন্য এদেরকে বলা হয় লোয়ার। লোয়ার মানে নিম্নমানের, ঠিক আছে? এরা যেহেতু একটু উন্নত, এদেরকে বলা হয় হায়ার, ঠিক আছে? এদেরকে কি বলা হয়? হায়ার। দেখো এটাই লেখা আছে, মুখস্থ করবো না আমরা। আমরা বলছি পঞ্চম অধ্যায়ে শৈবাল আর ছত্রাক আছে, এরাও অপুষ্পক। শৈবাল ছত্রাক যেহেতু পঞ্চম অধ্যায়, তাহলে এরা একটু নিম্নমানের, তার মানে এরা হলো লোয়ার। ব্রায়োফাইটা টেরিডোফাইটা এরা একটু উপরের মানের, এই জন্য এরা হলো হায়ার, ঠিক আছে? এখন ব্রায়ো আর টেরিডোফাইটা এর মধ্যে উন্নতকে, এই দুইটার মধ্যে আবার উন্নত হলো টেরিডোফাইটা। কেন? তানভীর ভাই বলছে অধ্যায়ের নাম যেইভাবে লেখা আছে সেইভাবেই উন্নত চলে গেছে। তাহলে ব্রায়োফাইটা থেকে কে উন্নত? টেরিডোফাইটা। আমার মনে হয় এটা যদি তুমি জীবনে কোনো দিন নাও পড়ো, তুমি এটা ভুলে যাবা, কোনো দিনও বলবা না। এই প্রশ্ন তোমার কোনো দিনও মিস হবে না, এই প্রশ্ন তোমার কোনো দিনও মিস হবে না, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। এখন এই যে যদি চারটা জিনিসকে আমি হলো, ধরো তোমরা 4 বন্ধু, 1 2 3 4, বললাম যে 1 আর 2 নম্বর বন্ধুর সাথে 4 নম্বর বন্ধু সংযোগ ঘটাইছে এই 3 নম্বর বন্ধু। 1 আর 2 নম্বর বন্ধুর সাথে 4 নম্বর বন্ধু সংযোগ কে ঘটাইছে? 3 নম্বর বন্ধু। তাহলে 3 নম্বর বন্ধু কি আছে? মাঝখান আছে, এটা হলো মধ্যবর্তী, ঠিক আছে? বুঝছো কিনা? এরা হলো মধ্যবর্তী। তাহলে 1 কি? 1 যদি আমি বলি শৈবাল, 2 কি? 2 হলো ছত্রাক, 3 হলো ব্রায়ো, 4 হলো টেরিডোফাইটা। তার মানে শৈবাল ছত্রাকের সাথে এই টেরিডোফাইটার সংযোগকে ঘটাইছে এই ব্রায়োফাইটা। মাঝখানে 3 নাম্বার কি আছে? ব্রায়োফাইটা। এখন বলতে পারো ভাইয়া ছত্রাককে কেন ধরলাম না? এটা হলো ওইরকম না, এটার মাঝখানে মধ্যবর্তী গ্রুপ ধরা হয়েছে, কারণ 4 জনের মধ্যে ওরা 2 জন আর মানে 4 নাম্বার 3 নাম্বার জনকে সংযোগকারী বলা হয়েছে। তাহলে এই ব্রায়োফাইটাকে কি বলা হয়েছে? সংযোগকারী বলা হয়েছে। তাহলে বলছে, দেখো এটাই বলছে, ঠিক আছে, যে অপেক্ষাকৃত কম উন্নত। কেন? আমরা বলছিলাম লোয়ার, লোয়ার মানে শৈবাল ছত্রাক, উন্নতকে টেরিডোফাইটা, এর মধ্যে মধ্যবর্তী গ্রুপটা হলো ব্রায়োফাইটা। মাঝখানের যে গ্রুপ, এই মাঝখানের গ্রুপটার নাম হলো কি? ব্রায়োফাইটা। মাঝখানের গ্রুপটার নাম কি? ব্রায়োফাইটা, ঠিক আছে? মাঝখানের যে গ্রুপ, এই গ্রুপটার নাম কি? ব্রায়োফাইটা। এই ব্রায়োফাইটাটা কি? ব্রায়োফাইটাতে কোনো ভাস্কুলার টিস্যু থাকে না, মানে পরিবহন টিস্যু থাকে না, এই জন্য আমরা বলছি মানেই না। তাহলে কি ভাইয়া? যেহেতু পরিবহন টিস্যু থাকে না, তাহলে এটা অভাস্কুলার। টেরিডোফাইটা এটা একটু উন্নত, তাহলে অবশ্যই এটা কি? ভাস্কুলার। একটু পরে আমরা আবার পড়বো সেটা, ঠিক আছে? এই প্রথম মোটামুটি এই জায়গা থেকে এই ডেসক্রিপশনে এর বাইরে কিছু কোনো প্রশ্ন কখনোই আসবে না, ভবিষ্যতে না, আরও 50 বছর পরে আসবে না, ঠিক আছে? ব্রায়োফাইটে চলে আসো। আচ্ছা, এই যে সব ব্রায়োফাইটাকে বলা হয় মশবর্গীয় উদ্ভিদ। ব্রায়োফাইটাকে বলা হয় মশবর্গীয় উদ্ভিদ, ঠিক আছে? তাহলে ব্রায়ন মানে হলো মশ, ফাইটন মানে হলো উদ্ভিদ। ছোটবেলাতে পড়ছি আমরা, ব্রায়ন মানে হলো মশ, ফাইটন মানে কি? উদ্ভিদ। কেন ব্রায়োফাইটা বলা হয়েছিল? সহজ কথা হলো, এই বিজ্ঞানী রবার্ট ব্রাউন এটা আবিষ্কার করছিল। ব্রাউন আবিষ্কার করছে যে ব্রায়োফাইট হয়েছে। তানবীর আবিষ্কার করলে তানবীরফাইট হইতো। তুমি যদি আবিষ্কার করতা, তোমার নাম কি আছে? এই যে ধরো মির্জা তারিন আবিষ্কার করছে, তাহলে মির্জা তারিনোফাইটা। মানে ব্যাপারটা এরকমই হইতো। একজন মানুষ, তার নাম ব্রাউন ছিল, তো ব্রাউন একটা জিনিস আবিষ্কার করছে, নাম দিয়েছে ব্রায়োফাইটা। ট্রাউন আবিষ্কার করলে ট্রায়োফাইটা হইতো, ঠিক আছে? ব্যাপারগুলো এরকমই ছিল, ঠিক আছে? তাহলে ব্রাউন আবিষ্কার করছে এবং একটা বর্গর নাম দিয়েছিল ব্রায়োফ্রাইটস বা ব্রায়োফাইটা। এই ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদকে বলা হয় ব্রায়োফ্রাইটস। এই উদ্ভিদগুলোর একটা স্পেশাল স্ট্রাকচার আছে। আমরা জানি উভচর মানে কি? উভচর মানে 2 জায়গায় থাকে, জলেও থাকে, স্থলেও থাকে। এই উদ্ভিদটাও ঠিক 2 ভাবেই থাকতে পারে, জলেও হইতে পারে, স্থলেও হইতে পারে। এই জন্য এই উদ্ভিদকে বলা হয় উভচর উদ্ভিদ। এটাই গত বছর হলো মেডিকেল না ডেন্টালে জানি আসছে, মেডিকেল নাকি ডেন্টালে আসছে, অথবা হলো অন্য কোনো জায়গায় আসছে, এই লাইনটাই আসছে। খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু এই অধ্যায়টা অনেকে পড়ে নাই, জীবনে জানে না, সে তো এটা পারবে না, ও জীবনে দেখেই নাই কোনো দিন। তো এই জন্য বললাম ভাইয়ার ক্লাসগুলো করো। ভাইয়া সবার আগে তোমাদের ফোকাস দিছে শর্ট সিলেবাসের বাইরে যত অধ্যায় আছে, কথা দিতে হবে যে ভাইয়াকে আমি ক্লাস করব, আপনাকে ইনশাল্লাহ সাপোর্ট দিব। আমার সাপোর্ট কি? আমার কি তুমি টাকা দিচ্ছ না? তাহলে ভাইয়ার সাপোর্ট কি? ভাইয়ার ভালো লাগবে তুমি যদি ক্লাসটা করো, একটু ভিডিওটা শেয়ার দিয়া তোমার টাইম লাইনে বা তোমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার দিবা, ঠিক আছে? একটু ক্লাসটা করবা, ভাইয়ার ভালো লাগবে। বেশি পোলাপান থাকলে আমার ক্লাস করাতে ভালো লাগে, আমি আমার জীবন দিয়ে দিব তোমাদের জন্য, ঠিক আছে? বুঝতে পারছি? আর পিডিএফ দিয়ে দিব, ক্লাস শেষে পিডিএফ দিয়ে দিব। তারপর চলে আসলে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য।
এই বৈশিষ্ট্যগুলো যে পড়তে পারবে, দেখো জাহাঙ্গীরনগর ডি ইউনিট আসছে, মেডিকেলে আসছে, জাহাঙ্গীরনগর ডি ইউনিট আসছে, এই যে দেখো মেডিকেলে আসছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় বারবার আসছে, তাহলে এইটার বৈশিষ্ট্য, ঠিক আছে, এটা ইনফিনিটি স্টার, এই যে ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি দেওয়া যায় না, তারপরেও মানে দিলাম যে হ্যাঁ ইনফিনিটি স্টার, এই একটা বৈশিষ্ট্য যদি তোমার মাথায় ঢুকাই নিতে পারো, তোমার পরীক্ষার আর কিচ্ছু তোমার জানা লাগবে না, সব পরীক্ষা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখবো শুধু তানভীর ভাইয়ের একটা কথা মনে রাখবো, সেটা কি ভাইয়ার সাথে বলবো পাথারি পরিজন স্পোরে। ভাইয়া এটা কি, এটা বুঝি নাই, বোঝা লাগবে না, তুমি খালি জাস্ট আমার সাথে সাথে বলো কি বলছি, পাথারি পরিজন স্পোরে, প দিয়া একটা পাথরের মধ্যে কি আছে, স্পোর তৈরি হচ্ছে, পাথরের মধ্যে তো কোনো জীবন তো নাই, জীবন তৈরি হয় না, এই জায়গায় একটা উদ্ভিদ তৈরি হইতেছে, একটা শক্ত পাথরের মধ্যে আল্লাহ তাআলা কী করছে, উদ্ভিদ তৈরি করতেছে, তাহলে এটা তার কি পরিজন, আপনজন, তাহলে এটা বলছে পাথারি পরিজন স্পোরে। বলো পাথারি পরিজন স্পোরে, আমার সাথে সাথে বলো পাথারি পরিজন স্পোরে, পাথারি পরিজন স্পোরে, ঠিক আছে, পাথারি পরিজন স্পোরে। হ্যাঁ এই যে অনেকে জানে, আমার দেখা যায় কমেন্ট করছে, হ্যাঁ একদম পাথারি পরিজন স্পোরে, পাথারি পরিজন স্পোরে, আমার সাথে সাথে বলো, কমেন্টে একবার লিখো, তাহলে মাথার মধ্যে সেট হয়ে যাবে, মাথার মধ্যে রেজোনেন্স ক্রিয়েট হবে। আমি বলছি কি, পরীক্ষা এমন হবে যে আমার তানভীর ভাইয়ের কথা মনে হইতেছে, আমার যারা ক্লাস করে বায়োলজি, ওদের এমন হয় যে ও বায়োলজি মাথার মধ্যে রেজোনেন্স, মানে চাইলেও ভুলে যেতে পারে না। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, এই নাম চাইলেও কেউ ভুলে যেতে পারে না। A+B² সূত্র, এই যে ভাই আমার মাথার অনেক প্রেশার হয়ে গেছে, আমি এই সূত্র ভুলে যেতে চাই, A² + 2AB + B², এটা আমি ভুলে যেতে চাই, দেখবো তোমার ভোলা সম্ভব না, এটা ভোলা সম্ভব না, এটা তোমার মাথায় গাইতে গেছে, রেজোনেন্স ক্রিয়েট হয়, অটোমেটিক হয়, চাইলেও যে ভাই অনেক কষ্ট হয়ে যেতেছে, আমার মাথায় অনেক প্রেশার হয়ে যেতেছে, আমি এটা ভুলে যাবার চাই, দেখবো পারতেছো না। ঠিক একইভাবে আমি বলতেছি, তোমার পড়াশোনাটা এমন হবে যে তুমি ভুলতে পারতেছো না ভাই, তোমার বায়োলজি তুমি ভুলতে পারতেছো না, পরীক্ষার হলে বায়োলজি কি দেখাবা, তুমি ভুলতে পারতেছো না, তুমি বায়োলজি সব পারো। তাহলে কি বলছি, পাথারি পরিজন স্পোরে, কমেন্ট করো, হ্যাঁ পাথারি পরিজন স্পোরে, সবাই পাথারি পরিজন স্পোরে, পাথারি পরিজন স্পোরে, পাথারি পরিজন স্পোরে, পাথারি পরিজন স্পোরে, একদম আমার মাথার মধ্যে বলছি কি, ধ্যানে জ্ঞানে আমার এটা বসানো থাকতে হবে, পাথারি পরিজন স্পোরে, পাথারি পরিজন স্পোরে, ঠিক আছে, পাথারি পরিজন স্পোরে, পাথারি পরিজন স্পোরে। তোমার মনে হতে পারে ভাইয়া এতবার কেন বলতেছেন, মাথার মধ্যে ভালো লাগতেছে না, ভাই ভালো না লাগলেই শুনতে হবে, একটু বলতে বলতেই যেটা বলছি যে তুমি ভাইয়া তুমি একবার বললে আমি বুঝতেছি তুমি পারো এটা, কিন্তু তারপরও কেন বারবার শোনাইতেছি, ওই যে মাথায় একটা রেজোনেন্স ক্রিয়েট করার জন্য, ওটা এমনভাবে একটা ভাইব্রেশন ক্রিয়েট করবে যে অটোমেটিক, মানে আমি ওই যে বললাম চাইতেছি ভুলে যেতে, মানে ভুলতে পারবো না। পাথারি পরিজন স্পোরে, ঠিক আছে, পাথারি পরিজন স্পোরে, তুমি একটু মনে মনে 2-1বার বলো, আমি বুঝতে পারতেছি তুমি প্রথমবারই মুখস্থ করে ফেলছো, বাট তুমি যতবার বলবা তোমার এটা স্থায়িত্ব তত বাড়বে। ধরো তোমার মেডিকেল পরীক্ষা 4 মাস পরে হবে, 4 মাস পর্যন্ত তুমি একবার এটা বলতেছো না, পাথারি পরিজন স্পোরে, পাথারি পরিজন স্পোরে, পাথারি পরিজন স্পোরে, পাথারি পরিজন স্পোরে, ঠিক আছে, পাথারি পরিজন স্পোরে, পাথারি পরিজন স্পোরে, পাথারি পরিজন স্পোরে। আসো এখন আমরা অল্প অল্প করে পড়বো। প্রথম পদে কি মনে রাখবো, আমরা মনে রাখবো যে দেহটা প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, ঠিক আছে, আমরা সরল টিস্যু পড়ছি, অষ্টম অধ্যায়ে পড়াবো যখন, তখন দেখাবো সরল টিস্যুর মধ্যে কি ছিল, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এই যে প্যারেনকাইমা যে ছিল, প্যারেনকাইমা মানেই সজীব, প্যারেনকাইমা কোনো জায়গায় আছে মানেই ওটা জীবিত। তাহলে এই প দিয়ে কী মনে রাখবো, প দিয়ে মনে রাখবো দেহ প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, কি দ্বারা, প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। তাহলে যে 5 নাম্বার, দেহ কি বলছি, প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, দেহ প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। ওকে, আচ্ছা, প্যারেনকাইমা মানেই বলছিলাম সজীব, তার মানে এটা জীবিত কোষ, এই জন্য এটা সজীব, এই জন্য প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। যেমন জাইলেমের সবগুলাই মৃত, ব্যতিক্রম জাইলেম প্যারেনকাইমা, তোমরা সারাদিন মুখস্থ করো কেন ভাই, জাইলেম মানেই কাঠ, কাঠের তো কোনো জীবন নাই, তাহলে জাইলেমরে 4 ভাগে ভাগ করা যায়, চারটার মধ্যে 4টাই বেশিরভাগই মৃত, ব্যতিক্রম জাইলেম প্যারেনকাইমা। কেন, তানভীর ভাই বলছে প্যারেনকাইমা নামে থাকা মানে সজীব, জিনিসগুলো সুন্দর, প্যারেনকাইমা নামে থাকা মানে সজীব, তার মানে জাইলেম থাকুক আর যাই থাকুক, কাঠ থাকুক, তার মানে ওটা জীবিত, সজীব। তাহলে জাইলেমের মধ্যে সবগুলাই মৃত, ব্যতিক্রম জাইলেম প্যারেনকাইমা। কেন, তানভীর ভাই বলছে প্যারেনকাইমা থাকা মানেই সজীব। ঠিক একইভাবে ফ্লুয়েম মানেই বার্ক বা তরল, ঠিক আছে, তো এই ফ্লুয়েম থাকা মানেই ছিল কি সজীব, ফ্লুয়েমের মধ্যে যেহেতু তরল আছে, তরলের মানে জীবন আছে, পানির মানেই জীবন আছে, তো এটার মানেই সজীব। ব্যতিক্রম ফ্লুয়েম ফাইবার, ফাইবার মানে তন্তু, তার মানে ফাইবারটা হলো কি মৃত, তাহলে ফ্লুয়েমের সবগুলাই জীবিত, ব্যতিক্রম ফ্লুয়েম ফাইবার। এই যে পড়াশোনাটা মজা, এইভাবে সুন্দর করে গুছায় পড়তে হবে। সারাদিন মুখস্থ করলাম জাইলেম 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 মৃত 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 মৃত, ঠিক আছে, জাইলেম প্যারেনকাইমা সজীব সজীব সজীব, পরের দিন ভুলে গেছি, এই জাইলেম প্যারেনকাইমা ছিল না জাইলেম ফাইবার ছিল, শিট ভুলে গেছি। এই যে মানে গজনি মুভি আসছিল না, যে আমির খান সব বিল্লা যায় খালি,
পরে লিখে রাখে এনে না, ওরকম তোমার অবস্থা এরকম হবে। ঠিক আছে, সব লিখে রাখতে হবে। ওকে, আচ্ছা তাহলে কি বলছি, প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। পরে থ দিয়ে কি মনে রাখবো, দেহটা থ্যালয়েড আকৃতির। এই যে 2 নাম্বার আছে, দেহটা কি 3 নাম্বার আছে, দেহটা কীরকম, থ্যালয়েড আকৃতির। দেহটা কীরকম, থ্যালয়েড আকৃতির। থ্যালয়েড মানে কি, যেটাকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। তার মানে আমরা জানি 2 ভাগে ভাগ করা যায়, এই জন্য নাম ব্রায়োফাইটা। 3 ভাগে ভাগ করা যায়, এই জন্য ওটার নাম টেরিডোফাইটা। বুঝতে পারছি, ওটা পরে বলবো। তাহলে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। তার মানে একটা জিনিস থাকে না, কি থাকে না, মূল থাকে না। মূলের পরিবর্তে কি থাকে, ছোট্টবেলার থেকে পড়ছি র দিয়ে কি থাকে, মূলের পরিবর্তে বা কি থাকে, এককুশি রাইজয়েড থাকে। মূলের পরিবর্তে র দিয়ে কি মনে রাখবো, রাইজয়েড থাকে। এদের কি নাই, মূল নাই, কারণ বলছি 3টা থাকে না। তার মানে কে থাকে না, এই মূলটা থাকে না। তাহলে কাণ্ড আর পাতা থাকে। এই মূলের পরিবর্তে কে থাকে, রাইজয়েড থাকে। তাহলে প দিয়ে বলছি প্যারেনকাইমা, থ দিয়ে বলছি থ্যালয়েড আকৃতির, র দিয়ে বলছি রাইজয়েড। আবার প দিয়া প্যারেনকাইমা টিস্যু, থ দিয়া থ্যালয়েড আকৃতির, র দিয়া মূলের পরিবর্তে রাইজয়েড থাকে, র দিয়া মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। ঠিক আছে, মূলের পরিবর্তে কি, রাইজয়েড থাকে। ঠিক আছে, আচ্ছা এরপর সব পরিজন। এই যে পরি বলো তো, পৃথিবীতে কোনো পরি আছে, মানে তুমি দেখছো কিনা, পরি থাকলে থাকতে পারে, তুমি দেখছো না, দেখি নাই। তুমি যেহেতু দেখো নাই, তার মানে পরি নাই। ভাই আমার ছোটোবেলা অনেক স্বপ্ন ছিল, ইস আমার যেটা সুন্দর একটা পরি আমার ধরে নিয়ে যেত, উফ সুন্দর একটা পরি ধরে নিয়ে যেত, পরির রাজ্যে নিয়ে যেত, পরে আমি রাজ সিংহাসনে বসাইতো, পরি সুন্দর পরি দেখতেই ভালো লাগতো। ঠিক আছে, এই পরি আর আমার কোনো দিন নিল না। তোর মাহমুদ ভাইয়ের মেলে নিয়ে গেছিলো, ঠিক আছে, তোর মাহমুদ ভাইয়ের নাকি পরিয়ে নিয়ে গেছিলো। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ, ইউটিউবে আপলোড করে দিব। ঠিক আছে, বুঝতে পারছি, বুঝছো কিনা? তাহলে তোমার মাহমুদ ভাইয়ের নাকি পরিয়ে নিয়ে গেছিলো কয়েকদিন, নাকি এগুলো যে মাঝে মাঝে নিয়ে যায় তোমার মাহমুদ ভাইয়ের, জানি না, আমার নিয়ে যায় না। আমি তো খুব খুব স্বপ্ন দেখতাম ছোটোবেলা, ইস আমার যদি একটা পরি নিয়ে যেত, সুন্দর একটা পরি, উফ দেখতে ভালো লাগতো। যাই হোক, তাহলে পরি যেহেতু নাই, তুমি আমি দেখি নাই, তার মানে পরি নেই। তুমি আমি দেখি নাই মানে পরি নেই, তাহলে পরি নাই। পরি দিয়ে কী মনে রাখবো, পরি দিয়ে মনে রাখবো ভাইয়া পরিবহন তন্ত্র। পরি দিয়ে কী মনে রাখবো, পরি দিয়ে মনে রাখবো পরিবহন তন্ত্র নেই। পরি যেহেতু নেই, তার কি পরিবহন তন্ত্র নেই। এই পরিবহন তন্ত্রের অপর নাম এই ভাস্কুলার টিস্যু তন্ত্র। তার মানে এটা ভাস্কুলার টিস্যু নেই। এটাকেই একটু আগের পৃষ্ঠায় বলে আসছিলাম যে এটা অভাস্কুলার। অভাস্কুলার মানে কি, ভাস্কুলার টিস্যু নাই। ভাস্কুলার টিস্যু মানে পরিবহন টিস্যু। তাহলে আমরা একবারে যদি বলি, তাহলে ভাইয়া কি নাই, পরি দিয়ে কি, পরি কি পৃথিবীতে অস্তিত্ব আছে না, তার মানে ভাইয়া পরিবহন তন্ত্র নেই। পরিবহন তন্ত্র নেই মানে ভাস্কুলার টিস্যু নেই। ভাস্কুলার টিস্যু নেই মানে হলো অভাস্কুলার। ভাস্কুলার টিস্যু নেই মানে অভাস্কুলার। ভাস্কুলার টিস্যু নেই মানে কি, অভাস্কুলার। পরিমণি দেখছস, আর একটু মজা করে কইছি, তোর মাহমুদ ভাইয়ের মাঝে মাঝে নিয়ে যায়। ঠিক আছে, বুঝছো কিনা? তাহলে ছোটোবেলা কি বলছি, দেহে কি নাই, ভাস্কুলার টিস্যু নেই, তার মানে পরিবহন তন্ত্র নেই। এই যে পরিবহন তন্ত্র নেই, এই কথাটাই মেডিকেলে আসছিল, এই কথাটাই মেডিকেলে 17-18তে আসছিল, এই কথাটাই মেডিকেলে 17-18তে আসছিল, যেটা তোমার তানবীর ভাই 2014 সাল থেকে পড়ায়। এই যে পরিবহন তন্ত্র নেই, এটা কোনো বইয়ে কখনোই লেখা ছিল না, এবং প্রশ্নটা এইভাবেই ছিল, নিচের কোনটাই পরিবহন তন্ত্র নেই, যেটা আমি 2014 সাল থেকে পড়াচ্ছি। 2014 সাল থেকে আমি এইভাবেই পড়াই, মানে এই লাইনটাই এইভাবেই পড়াই, এবং এই কথাটা লিখে দিছি যেটা 2017-18 আসছে। তো এই জন্যই বলি এক্সপিরিয়েন্স ম্যাটার্স। ঠিক আছে, যেইভাবে বলবো, যেই স্টাইলে বলবো, পরীক্ষায় যাও ওই স্টাইলে পাবা। যারা আমার প্রিভিয়াসলি জাবিস্টারে ছিল, মানে জাহাঙ্গীরনগরের জন্য পরীক্ষা দিছো, বায়োলজি ক্লাস করছো, তানবীর ভাইয়ের কথা তুমি মানে ওই প্রশ্নের জায়গায় পাও নাই, একদম হুবহু মনে হয়েছে যে আমি প্রশ্ন করছি, এরকমই মনে হবে তোমার, মনে হবে আমি প্রশ্ন করতেছি। ঠিক আছে, ঠিক আছে, বুঝছো কিনা? তাহলে পরিবহন তন্ত্র নেই। তাহলে পরি দিয়ে কি বলছি, পরিবহন তন্ত্র নেই। তারপর সে জন দিয়ে কি মনে রাখবো, জন দিয়ে মনে রাখবো জননাঙ্গ বহুকোষী। কি মনে রাখবো, 6 নাম্বার জননাঙ্গ বহুকোষী। কি মনে রাখবো, জন দিয়ে মনে রাখবো জননাঙ্গ বহুকোষী। একটা মানুষের জননাঙ্গ যদি বহুকোষী হয়, তার মানে তার ভ্রূণটা বহুকোষী হবে। আবার একটা মানুষের মানে একটা উদ্ভিদের যদি জননাঙ্গ বহুকোষী হয়, তার মানে ভ্রূণটা বহুকোষী হবে। ভ্রূণটা কি হবে, বহুকোষী হবে। কই গেল, তার মানে ভ্রূণটা কি হবে, বহুকোষী হবে। এই 11 নম্বর। তাহলে একটা জিনিসের যদি জননাঙ্গ বহুকোষী হয়, তার মানে ভ্রূণটা বহুকোষী হবে। একটা জিনিসের ভ্রূণটা যদি বহুকোষী হয়, তার মানে এই উদ্ভিদটা বহুকোষী উদ্ভিদ হবে। নর্মাল না? জননাঙ্গ বহুকোষী, তার মানে ভ্রূণ কি হবে, একটা হবে, অনেকগুলোই হবে, বহুকোষী হবে। একটা জিনিসের ভ্রূণ বহুকোষী, ওই উদ্ভিদ কি এককোষী হবে না, উদ্ভিদটাও বহুকোষী হবে। তাহলে জন দিয়ে কি মনে রাখবো, 3টা। কি কি বলছি, 1 নম্বর বলছি জননাঙ্গ বহুকোষী। একটা জিনিসের জননাঙ্গ বহুকোষী হলে ভ্রূণ বহুকোষী। একটা জিনিসের ভ্রূণ বহুকোষী হলে উদ্ভিদটা বহুকোষী। একটা জিনিসের কি বলছি, জননাঙ্গ কি বলছি, বহুকোষী। আর ওটা দুষ্টামি করে বলছি।
কি বলছি, জননাঙ্গ বহুকোষী। জননাঙ্গ বহুকোষী মানে ভ্রূণ বহুকোষী। ভ্রূণ বহুকোষী মানে উদ্ভিদ বহুকোষী। উদ্ভিদ বহুকোষী। আবার তিনটা, জন দিয়া জননাঙ্গ বহুকোষী। জননাঙ্গ বহুকোষী মানে ভ্রূণ বহুকোষী। ভ্রূণ বহুকোষী মানে উদ্ভিদ বহুকোষী। তাহলে দেখো আবার একটা রিভিশন দিই। প দিয়া প্যারেনকেমা, থ দিয়া থ্যালয়েড আকৃতির, র দিয়া রাইজয়েড থাকে, পরি দিয়া পরিবহনতন্ত্র নেই। পরিবহনতন্ত্র মানে পরি নাই, পরিবহনতন্ত্র নেই। জন দিয়ে তিনটা, জননাঙ্গ বহুকোষী। জননাঙ্গ বহুকোষী হলে ভ্রূণ বহুকোষী। ভ্রূণ বহুকোষী হলে উদ্ভিদ বহুকোষী। ভ্রূণ বহুকোষী হলে উদ্ভিদ বহুকোষী। ঠিক আছে, এরপর শেষ পরে এটা দিয়ে আমার তিনটা মনে রাখবো। আবারও বলতেছি, এই অধ্যায়ে যদি এইটা পড়তে পারো, এইটার বৈশিষ্ট্য পড়তে পারো, তাহলে ব্রায়োফাইটার টেরিডোফাইটার 90% পড়া শেষ, আর কিছু পড়া লাগবে না। এই জন্য এটাতে এত সময় দিচ্ছি। আবারও বলতেছি 90% পড়া শেষ, আর কিছু লাগবে না এই অধ্যায় থেকে। বলতে পারো ভাই কেমনে, ওটা কেমনে দেখাবো আমি। ঠিক আছে, আচ্ছা স্পোর দিয়ে কি মনে রাখবো? আচ্ছা স্পোর দিয়ে কি মনে রাখবো? স্পোর দিয়ে দেখো মনে রাখবো আমরা যে স্পোরোফাইট, স্পোর দিয়ে মনে রাখবো স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। আবার স্পোর দিয়ে মনে রাখবো স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। আমি বললাম যে আমি আমার আব্বার উপর নির্ভরশীল, আমি আমার ফ্যামিলির উপর নির্ভরশীল, বা আমি আমার হলো পিতামাতার উপর নির্ভরশীল। তার মানে আমি প্রধান না আমার পিতামাতা প্রধান? আবার আমি আমার পিতামাতার উপর নির্ভরশীল, আমি প্রধান না আমার পিতামাতা প্রধান? কমেন্টে জানাও, তুমি প্রধান না তোমার পিতামাতা প্রধান? বুঝছো কিনা আমার কথাটা? বলছি স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল, তারপরে বা তুমি তোমার পিতামাতার উপর নির্ভরশীল। তার মানে অবশ্যই তুমি প্রধান না তোমার পিতামাতা প্রধান? অবশ্যই কে প্রধান? তুমি তোমার পিতামাতা প্রধান, তাই না? তাহলে একটা জিনিস স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। নির্ভরশীল কার উপর? গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। তার মানে গ্যামেটোফাইট হলো প্রধান, স্পোরোফাইট হলো গৌণ। এই লাইনটা অনেকেই বোঝে না, এই লাইনটা অনেকেই বোঝে না। বুঝতে হবে, লাইন বুঝতে হবে। কি বলছি? একটা জিনিসের স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল, যার উপর নির্ভরশীল সে প্রধান। তাহলে কে প্রধান? গ্যামেটোফাইট প্রধান। কে প্রধান? গ্যামেটোফাইট প্রধান। গ্যামেটোফাইট প্রধান। আর এইগুলো দেখতে একই আকৃতির হয়। একই আকৃতির হওয়ার কারণে এগুলোকে বলা হয় হোমোস্পোরাস। একই আকৃতি হয় এই জন্য এটাকে বলা হয় হোমোস্পোরাস। একই আকৃতির হয় এই জন্য হলো হোমোস্পোরাস। হ্যাঁ, গুড, রেডি। তাহলে যেহেতু গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল, তাহলে অবশ্যই ভাইয়া জীবনচক্রে অবশ্যই গ্যামেটোফাইট প্রধান, স্পোরোফাইট গৌণ। জীবনচক্রে অবশ্যই গ্যামেটোফাইট প্রধান, স্পোরোফাইট গৌণ। আবার জীবনচক্রে যেহেতু বলছি স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল, তার মানে আমি যেহেতু পিতামাতার উপর নির্ভরশীল, পিতামাতা প্রধান, আমি গৌণ। ঠিক একইভাবে স্পোরোফাইট বা গ্যামেটোফাইট প্রধান, স্পোরোফাইট গৌণ। গ্যামেটোফাইট প্রধান, স্পোরোফাইট গৌণ। কেন? কারণ বলছে স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। হ্যাঁ, বুঝছো? একটা জিনিসের যদি গ্যামেটোফাইট প্রধান হয়, গ্যামেটোফাইটেরও নির্ভরশীল হয়, তার মানে তার দেহটা কেমন হবে ভাইয়া? বুঝি আর না বুঝি, তার দেহটা হবে গ্যামেটোফাইটিক। একটা জিনিসই গ্যামেটোফাইটিক মানেই হলো হ্যাপ্লয়েড। গ্যামেটোফাইটিক মানেই কি? হ্যাপ্লয়েড। গ্যামেটোফাইটিক মানে কি? হ্যাপ্লয়েড। তাহলে দেখো আবার একটা রিভিশন দিয়ে আমরা প দিয়ে বলছি প্যারেনকাইমা কোষ, থ দিয়ে বলছি থ্যালয়েড আকৃতির, র দিয়ে বলছি মূলের পরিবর্তে রাইজয়েড থাকে, পরি বলছি পরিবহন তন্ত্র নেই মানে ভাস্কুলার টিস্যু নেই মানে অভাস্কুলার, জন দিয়ে বলছি তিনটা, জননাঙ্গ বহুকোষী তার মানে ভ্রূণ বহুকোষী তার মানে উদ্ভিদ বহুকোষী, স্পোর দিয়ে বলছি তিনটা, স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল, স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল, বা আমি আমার পিতামাতার উপর নির্ভরশীল, স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল, তার মানে জীবনচক্রে গ্যামেটোফাইট প্রধান, স্পোরোফাইট গৌণ। জীবনচক্রে গ্যামেটোফাইট প্রধান, স্পোরোফাইট গৌণ। একটা জিনিসের গ্যামেটোফাইট যদি প্রধান হয়, তার মানে তার দেহটা হবে অলওয়েজ গ্যামেটোফাইটিক। তার দেহটা হবে অলওয়েজ গ্যামেটোফাইটিক। তার দেহটা হবে অলওয়েজ গ্যামেটোফাইটিক। সূত্রটা কি ছিল? পাথারি পরিজন স্পোরে। সূত্রটা কি ছিল? পাথারি পরিজন স্পোরে। পাথারি পরিজন স্পোরে মাথার মধ্যে একদম গায়ে থানাও। এটা কি বলছি? 4 মাস পরে যেন মনে থাকে। 4 মাস, কালকে যেন না, 7 দিন পরে না, 4 মাস পরে যেন মনে থাকে। পরীক্ষার হলে যখন যাব তখন যেন মনে থাকে। কি বলছে তানবীর ভাই? পাথারি পরিজন স্পোরে, পাথারি পরিজন স্পোরে, পাথারি পরিজন স্পোরে, পাথারি পরিজন স্পোরে। আমি বলতেই থাকবো, তোমার ভালো না লাগলেও তুমি শুনবা। পাথারি পরিজন স্পোরে, কার কার ক্লিয়ার হয়েছে বলো? পাথারি পরিজন স্পোরে, পাথারি পরিজন স্পোরে। ঠিক আছে, পাথারি পরিজন স্পোরে, 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 পাথারি পরিজন স্পোরে। ঠিক আছে, পাথারি পরিজন স্পোরে। এখন আরও কয়েকটা জিনিস বাকি আছে, এগুলো আমরা একটু রিডিং দিব। সেটা হলো 7 নম্বর পয়েন্ট আছে, ওটা স্টার দিব। কি আছে এই জায়গায়? যত জিনিস আছে সেটা হলো শ্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগুনিয়াম, পুং জননাঙ্গকে বলা হয় অ্যান্থেরিডিয়াম। আচ্ছা, এখন এটা বুঝবো কেমনে? মনে রাখবা, মেয়েরা খারাপ মানে মেয়েরা আমার মন খারাপ করে না, মেয়েরা সবসময় প্রশ্ন করতে আগ্রহী। ধরো তুমি একটা কিছু কিনে আনছো, ঠিক আছে, বা তুমি একটা কিছু জিজ্ঞেস করছো, তখন বলবে আর কি আছে, আর কি আছে, আর কি আছে। মানে মেয়েরা সবসময় কি মানে আর কি মানে প্রশ্ন করতে ভালোবাসে।
মেয়েরা দেখবা প্রশ্ন করতে ভালোবাসে। তো তুমি একটা কিছু করছো মানে আর কি আছে, তাহলে মেয়েরা সবসময় কী করে, আর কি জিজ্ঞেস করে, আর কি আছে, আর কি আছে, আর কি আছে। তাহলে সেম জিনিসটাই এখানেও, স্ত্রী যদি থাকে, স্ত্রীরা সবসময়, মেয়েরা সবসময় আর কি জিজ্ঞেস করে। কি বলছি, আর কি আছে, আর কি আছে, আর কি আছে, সবসময় মেয়েরা কি বলছি, আর কি জিজ্ঞেস করে, কোশ্চেন জিজ্ঞেস করে, বারবার বারবার কি করে, প্রশ্ন জিজ্ঞেস করে, বাপকে, ভাইকে, মানে জামাইকে, সবাইকে। ঠিক আছে, কিছু একটা জিজ্ঞেস করছে, ভালো লাগে না, তখন কি জিজ্ঞেস করছে, আর কি জিজ্ঞেস করছে, তাই না? আমার মন খারাপ করিস না মেয়েরা, মনে রাখার জন্য বলছি। তাহলে স্ত্রী জননাঙ্গ মানে সবসময় আর কি। ছেলেরা এত বেশি না, পাত্তা দিবে না, দেখবে না একটা কিছু ভালো লাগে না, ঠিক আছে, বন্ধু আমার ওটা মনে করলে 2 দিন ধরে কথা হয় না, আর বেটা দা তুই না কথা কইছিস না, কি হয়েছে, বান্ধবী ঝগড়া হয়েছে, দেখবা হলো ও এক বান্ধবী আরেক বান্ধবীর সাথে ঝামেলা হয়েছে, ও কেন কথা কয় না, ও কেন ওই দিক দিয়ে একটু ঘুরে গেছে, ও কেন ওর দিকে তাকায় নাই, দেখবা ওটা নিয়ে অনেক প্রশ্ন। আর ছেলেরা মনে করলো বন্ধু একটা কথা কয় না, যা বেটা যা তোর গুনি বেটা যা। তো ছেলেরা এরকম অনেকটা কি হয়, রিল্যাক্স হয় আর কি। মেয়েরা কি করে, প্রশ্ন করতে ভালোবাসে, এই জন্য স্ত্রী জননাঙ্গ অলওয়েজ, স্ত্রী জননাঙ্গ অলওয়েজ আর কি, স্ত্রী মানেই আর কি, স্ত্রী মানেই আর কি। ঠিক আছে, হ্যাঁ সেটা একটা ক্রিঞ্জ একটা ব্যাপার। আর পুং জননাঙ্গ মানে অ্যানথিরিডাম, এটা ভুল করার কিছু না, আরেকটা যেটা আছে সেটা হলো কি পুং জননাঙ্গ। ঠিক আছে, পুং জননাঙ্গ ক্লিয়ার। আচ্ছা, এখন মেয়ের আবার হলো ভালো, মেয়েদের হলো বদনাম করলাম, এখন আবার একটু ভালো করবো মানে কি, মেয়ের আবার লয়াল হয়। ঠিক আছে, মেয়েরা কি হয়, লয়াল হয়। এখন বলতে পারো ভাই মেয়েরা তো লয়াল না, না লয়াল হয়। ঠিক আছে, মেয়েরা একটা আকৃতি ধারণ করে, ঠিক আছে, ওদের মনটা একটু বড়, ওরা ফ্লাক্স আকৃতির মতো, সকল ভালোবাসা ওই ফ্লাক্সের মধ্যে জমা থাকে। ছেলেরা হলো বদমাইশ, ছেলেরা কি একবার হয় গোলাকার, একবার নাশপাতি, একবার বেলনাকার, একবার গদাকার, সবই হয়। ঠিক আছে, তাহলে পোলাগড্ডি পরে লাভ নাই, মেয়েরটা মনে রাখবা। পৃথিবীর সকল আর কি নিয়ম, কি বলছি, এখানে একটা সকল লাগাবা, পৃথিবীর সকল আর কি নিয়ম মানে পৃথিবীর সকল আর কি নিয়ম। পৃথিবীর মা জাতিরা সবসময় ভালোবাসার একটা আধার, ওই জায়গায় ভালোবাসা জমা থাকে, যেমন ফ্লাক্সের মধ্যে চা জমা থাকে, ঠিক একইভাবে মেয়েদের মধ্যে মাতৃত্ব বলো, মেয়েদের মধ্যে ভালোবাসাত্ব বলো, সব কিছু জমা থাকে। তাহলে মেয়েরা অলওয়েজ ফ্লাক্সের মতো একদম ভালোবাসাগুলো জমা থাকে ওইখানে। ঠিক আছে, ছেলে করে কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে যে কোনো জায়গায় আর্কিগুনিয়াম আসলে, তোমার যদি বলা হয় আকাশ, মানে কথার কথা, তোমাকে বলা হয় ব্রায়োফাইটার আর্কিগুনিয়াম, আনসার কি, ফ্লাক্স আকৃতি। তোমাকে বলা হয়েছে টেরিডোফাইটার আর্কিগুনিয়াম, আনসার কি, ফ্লাক্স আকৃতি। তোমাকে বলা হয়েছে রিক্সিয়ার মানে আর্কিগুনিয়াম, ফ্লাক্স আকৃতি। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে মার্কিনশিয়া, XYZ, পৃথিবী, আকাশ, বাতাস, পাতাল, যা আমাদের তা বলো, তোমাকে বলছে আর্কিগুনিয়াম দেখতে কেমন, সব সময় ফ্লাক্স আকৃতির। তাহলে কি বলছি, এক কথা দিয়ে বলছি, পৃথিবীর সকল আর্কিগুনিয়াম দেখতে ফ্লাক্স আকৃতির, সেটা রিক্সিয়া হোক, মার্কিনশিয়া হোক, সেটা ব্রায়োফাইটা হোক, টেরিডোফাইটা হোক, সেটা যা আমাদের তা হোক, তোমার জানা অজানা যা কিছু হোক, পৃথিবীর সকল আর্কিগুনিয়াম দেখতে কার মতো, ফ্লাক্স আকৃতির। কেন, মারা হলো মাতৃত্বের জাত, সেইখানে ভালোবাসা সবসময় জমা থাকে। ঠিক আছে, বুঝছো কিনা? তাহলে কি বলছি, এক কথা দিয়ে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করি, তুমি আমাকে বলো টেরিসের আর্কিগুনিয়াম দেখতে কেমন, তুমি আমাকে বলো সাইকাসের আর্কিগুনিয়াম দেখতে কেমন, তুমি আমাকে বলো রিক্সিয়ার আর্কিগুনিয়াম দেখতে কেমন, বলো এগুলো সবগুলোর আর্কিগুনিয়াম দেখতে কেমন, সবার আর্কিগুনিয়াম দেখতে কেমন ভাইয়া, সবার আর্কিগুনিয়াম দেখতে ফ্লাক্সের মতো। বুঝো আর না বুঝো, এর তো 3টা নাম দিলাম, এরকম 3000 নাম দিলাও, সবার আর্কিগুনিয়াম দেখতে কেমন, ফ্লাক্স আকৃতির। তাহলে তোমার একটা পড়া শেষ হয়ে গেল না? বলো যে আর্কিগুনিয়াম আসছে মানেই কোনো চিন্তা ভাবনা নেই, তানবীর ভাই বলছে আর্কিগুনিয়াম আসছে মানে ফ্লাক্স, আর্কিগুনিয়াম আসছে মানেই ফ্লাক্স আকৃতির, আর্কিগুনিয়াম আসছে মানে কি, ফ্লাক্স আকৃতির। বুঝছো কিনা? তাহলে আর্কিগুনিয়াম আসছে মানে কি বলছি, ফ্লাক্স আকৃতির, সেটা যাই আসুক, তাহলে আর্কিগুনিয়াম আসছে মানে ফ্লাক্স আকৃতির, এর যেন ভুল না হয়। আর্কিগুনিয়াম ফ্লাক্স শেষ। আচ্ছা, এরপর সে যৌনজনন কী হয়, একটু উন্নত ধরনের হয়, এটাকে বলা হয় ওগামাস প্রকৃতির। ওগামাস মানে তোমরা আগেও পড়ে আসছো, একটা ডিম্বাণু সবসময় বড় থাকে, নিশ্চল থাকে, এটার সাথে ক্ষুদ্র একটা কী হয়, সচল একটা পুংজননাঙ্গ যুক্ত হয়। এই যে জননটা, এটাকে বলা হয় হলো কি, আমরা বলি ওগামাস। আমরা জানি কি 3 ধরনের জনন আছে, একটা আইসোগ্যামাস, একটা অ্যানাইসোগ্যামাস, একটা ওগামাস। আমি ওদিকে যাচ্ছি না, সহজ কথা যদি বলি, আজকে থেকে কিছু জিনিস মনে রাখবা। ঠিক আছে, সেটা হলো শুক্রাণু আর ভার্সেস ডিম্বাণু। ঠিক আছে, মেয়েরা হলো মায়ের জাত। ঠিক আছে, মেয়েরা মানে ব্যাপারটা হলো কি, মেয়েরা বা মায়ের জাতরা সবসময়, ডিম্বাণু সবসময় মনে রাখবা, সবসময় বড় আকৃতির হবে। ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা কী করছে, একটু নরম করে বানাইছে, তার মানে আকৃতি হবে বড় কিন্তু সাহস একটু কম হবে, তার মানে নিউক্লিয়াস হবে ছোট। কি বলছি, আকৃতি বড়, নিউক্লিয়াস কি হবে, ছোট হবে। আকৃতি বড় হবে, নিউক্লিয়াস ছোট হবে। ধরো একটা জিনিসের আকৃতি এরকম, নিউক্লিয়াস এত হলো, তাই ও যেহেতু বড় আকৃতি, ও কি চলতে পারবে না ভাইয়া, ও চলতে পারবে না, এই জন্য সে কী হবে, নিশ্চল। আর ওর একাই 100, তাহলে ওর কি আর বেশি দরকার আছে না ভাই, ও তাহলে কী হবে, একটা হবে। তাহলে সবসময় ডিম্বাণু সবসময় এই স্ট্রাকচারগুলো মেনটেন করে।
ডিম্বাণু অলওয়েজ বড় আকৃতির, অলওয়েজ ছোট নিউক্লিয়াস থাকবে, অলওয়েজ নিশ্চল থাকবে, অলওয়েজ একটা তৈরি হবে। ঠিক আছে, অলওয়েজ কি হবে? একটা তৈরি হবে। কেন? আল্লাহ তাআলা ওরা কি একটু বড় করে মানে একটু সুন্দর করে কি বলে গুছায়া বানাইছে, যেন ওর কাছে সবাই আসে। ওর কাছে কেন কি না মেয়েদেরকে বিয়ে করতে যেতে হয়, মানে নর্মালি যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সব জায়গার প্রেক্ষাপট অনুসারে বলি, মানে বিয়েটা কি মেয়েদেরকে করে করতে যেতে হয়, মেয়ে তো বিয়ে করতে আসে না, মেয়েরে বিয়ে করতে যেতে হয়। তাহলে মানে সবসময় মেয়ের দিকে যেতে হয়। এই জন্য শুক্রাণুগুলো কি হয় সবসময় একই। শুক্রাণু কি হয়? শুক্রাণু হয় কি ছোট আকৃতির। নিউক্লিয়াস কি হয়? ছেলেদের আবার সাহস একটু বেশি। নিউক্লিয়াস কি হয়? বড় নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি হয়? বড়। তার মানে আকৃতি ছোট থাকে কিন্তু নিউক্লিয়াস আবার বড় থাকে। এই যে নিউক্লিয়াস আবার বড় থাকে, একদম ভিজিবল চিন্তা করবা। ওর যেহেতু আকার ছোট, তাহলে আল্লাহ কী করছে? ওরা অনেকগুলা দিচ্ছে। তাহলে ও কী হয়? সচল হয়। কেন? কারণ ওর কাছে ডিম্বাণুর কাছে যাইতে হবো, বিয়ে করতে তো যাইতে হবো, নাহলে বিয়ে হবো কেমনে? তাহলে বিয়ে করতে যাইতে হবে, এই জন্য সচল। আর আল্লাহ কী করছে? অসংখ্য রাখছে, ঝামেলা যেন না হয়। ছোট রাখছে, অসংখ্য রাখছে, যে যে যাবি সেইগুলো কি। এই জন্য বলি দেখো, ছোটোবেলা ওই 20 লক্ষ বা 20 মিলিয়ন ওই লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণুর মধ্যে যায় তুমি একটা কি হয়েছো, তুমি একটা আমি একটা হয়েছি, মানে একটা শুক্রাণু, অনলি একটা শুক্রাণু যা ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে। ওই একটা ছোটোবেলা যদি ওই সময় আল্লাহ তোমার আমার কী করতে পারে, জয়ী করে এনে আনতে পারে, তুমি এখন একটা পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে চান্স পাবা না, এটা হয়? চান্স পাওয়া উচিত না বলো? চান্স পাওয়া অবশ্যই উচিত। তাহলে এটা শুক্রাণু ডিম্বাণু সবসময় একটা কি সেম স্ট্রাকচার মেনটেন করে। পৃথিবীর যত জায়গায় তুমি পড়বা সব জায়গায় এই স্ট্রাকচারটা মনে রাখবা। ডিম্বাণু মানেই বড় আকৃতির, ডিম্বাণু নিউক্লিয়াস অলয়েজ ছোট, ডিম্বাণু অলয়েজ নিশ্চল, অলয়েজ একটা তৈরি হয়। শুক্রাণু অলয়েজ ছোট আকৃতির, অলয়েজ বড় নিউক্লিয়াসযুক্ত, অলয়েজ সচল, অলয়েজ অসংখ্য। এই জন্য যেহেতু এটা ছোট থাকে, এই জন্য এটাকে বলা হয় হলো মাইক্রো, হ্যাঁ এটাকে বলা হয় হলো মাইক্রো গ্যামেটোসাইট। গ্যামেটোসাইট। আর যেহেতু এটা বড় থাকে, এই জন্য এটাকে বলা হয় ম্যাক্রোগ্যামেটোসাইট। ম্যাক্রোগ্যামেট আর কি। তাহলে এটাকে বলা হয় মাইক্রোগ্যামেট, এটাকে বলা হয় ম্যাক্রো। ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট। মাইক্রো মানে কি ছোট। এই দুষ্টামি করিস না, বুঝছিস কিনা? এই তাহলে একটা জিনিস সবসময় শিখালাম, তাহলে এটার এই সুন্দর করে বলছে যে একটা বড় আকৃতির একটা নিশ্চল শ্রীগ্যামেটের সাথে যদি ছোট আকৃতির একটা সচল কি হয় পুংগ্যামেটের মিলন হয়, এই মিলনটারই বলা হয় উন্নত ধরনের মিলন, এটাকেই বলা হয় উগ্যামাস প্রকৃতির। এখন বলো যে মানুষের শুক্রাণুর ছবি কে কে দেখছো? মানুষের শুক্রাণুর ছবি কে কে দেখছো এটা বলো আমাকে। তোমাদের বইয়ে একটা ছবি আছে শুক্রাণুর, শুক্রাণুর একটা ছবি আছে, বলো ওই শুক্রাণুর ফ্লাজেলা কয়টা? একটা, দুইটা না তিনটা না অসংখ্য? শুক্রাণুর ফ্লাজেলা কয়টা বলো? শুক্রাণুর ফ্লাজেলা কয়টা বলো? শুক্রাণুর ফ্লাজেলা কয়টা বলো তো? আবারও বলতেছি, শুক্রাণু আমাদের মানুষের শুক্রাণু দেখছো তো নাকি? ছবি দেখছো তো? শুক্রাণু দেখছো বলতে হলে ছবি দেখছো তো? বইয়ে বইয়ে সুন্দর ছবি আছে, এর নবম অধ্যায়, তোমাদের সেকেন্ড পেপার নবম অধ্যায় একটা ছবি আছে। শুক্রাণুর ফ্লাজেলা কয়টা? শুক্রাণুর ফ্লাজেলা কয়টা? দুইটা না? না তিনটা না চারটা না পাঁচটা? একটা, দুইটা, তিনটা না অসংখ্য? বলো তো শুক্রাণুর ফ্লাজেলা কয়টা? হ্যাঁ বলো। সাবাস। আরে এক কারো তো হইতেছে না, কেন জানি একটা উইছিল মাত্র, কই চলে গেল? আসসালামু আলাইকুম ভাই, ভাই আপনাদের কাছে কৃতজ্ঞতা। আজ থেকে 3-4 মাস আগে যুক্ত ছিলাম ভাই, এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। এই যে মশিউর রহমান আবির বলছে ক্লাসের নোটিফিকেশন দেখে বাসায় আসলাম আর কি। হ্যাঁ অনেক অনেক দোয়া রইল রে ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই একটু আগে কে জানি কমেন্ট করছে, একটা বেস্ট একটা কমেন্ট লাগছিল, বহু। ঠিক আছে, এটা বেস্ট কমেন্ট, বেস্ট। তোর তোরে একবারে এক এক এলাকা শুদ্ধা যত বাচ্চা আছে সব তোর বইয়ের পেটে ভরে একবারে ফাজেলা তো একটা দেশ নাই, বহু দিছস। ঠিক আছে, এই যে নিতু কইছে অসংখ্য, দত্ত সীমা দত্ত কইছে 2টা। সাবাস। সৌম্য ভট্টাচার্য বলছে বহু। সাবাস সাবাস, ভেরি গুড। ঠিক আছে, যারা একটা বলছো তাদেরটা তো আর কি বলবো, আর যারা অসংখ্য বা বহু বলছো তাদেরকে কেয়া কসমেটিকের পক্ষ থেকে একগুচ্ছ কি বলবো বই আর একগুচ্ছ ভালোবাসা। কেয়া কসমেটিকের পক্ষ থেকে একগুচ্ছ ভালোবাসা। ঠিক আছে, পোলাডি কই গেলি, মানে ছেলেডি কই গেলি? শুক্রাণু, শুক্রাণু ফ্লাজেলা বহু হইলে মানে
বলছি কি এক এলাকায় যত পোলাপান আছে সব তো হলো একবারে বইয়ের পেটে যা আছে সব একবারে হয়ে যাবো, ঠিক আছে? তোমরা শুক্রাণু সবাই দেখছো, শুক্রাণু চিত্র দেখে না এরকম সংখ্যা খুবই কম, শুক্রাণু চিত্র দেখে না এরকম শুক্রাণু দেখে নাই এরকম এর সংখ্যা খুবই কম। এই শুক্রাণু দেখো নাই, এই যে এটাকে বলা হয় ফ্লাজেলা। তুমি কবে দেখছো মানুষের শুক্রাণু এরকম এরকম এর মধ্যে এরকম এরকম ফ্লাজেলা ছিল? এটাকে কি দেখছো এরকম শুক্রাণু কবে দেখছো? সেটা এটা মানুষের শুক্রাণু দেখছো তুমি? দেখো নাই, এটা পৃথিবীতে নাই। তো এটা তো মানুষের ক্ষেত্রে এটা নাই রে ভাই, তুমি কেন এটা চিন্তা করতেছো? মানুষের ক্ষেত্রে তো এই যে বহু হইলে তো বললাম তো বাচ্চা কাচ্চা তো যাই হোক হয় হবো না, হয় হবো না, নইলে একবারে হইলে পুরো এলাকা শুদ্ধ যত বাচ্চা কাচ্চা আছে সব তোর বইয়ের পেটে হবে একবারে, বাইরে আর যাবে না। যে আইসি আইসি আসছি আসছি একবারে যা আছে এলাকার এলাকার বাচ্চা কাচ্চা যা আছে সব একবারে হয়ে যাবো, ঠিক আছে? ও তো মনে করলে একা যায় একবার যদি হয়, মানে একা যদি এক ফ্লাজেলা নিয়ে একবার যেতে পারে, ও ফ্লাজেলা যদি এতগুলো নিয়ে যায় ও একবারে বাচ্চা কাচ্চা মনে করলে 20-25টা একবার হয়ে যেতে পারে না? এলাকার সবগুলাই মনে করলে একবার হয়ে যাবো। হ্যাঁ, ঝামেলা ঝামেলা নাই। একজনের বেড়ে যদি সবটি হয়ে যায় তাহলে তো এক এলাকায় মনে করলে বাচ্চা কাচ্চা সবার এবার ডিস্ট্রিবিউশন করে দিয়ে দেবে একটা একটা করে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপাতত যাদের দুইটা আছে তারা হলো যাদের কাছে কম টম আছে তাদেরকে একটু দেশ, যারা দুইটা অসংখ্য বলছ, যাদের শুক্রাণু ফ্লাজেলা দুইটা কম আছে বাচ্চা কাচ্চা হইতেছে না, অনেকের তো বাচ্চা কাচ্চা হয় না এখন, বাচ্চা কাচ্চা অনেকের হয় না, শুক্রাণুর ফ্লাজেলা মাজালা নাই, যাইতে পারে না ঠিক মতে, ঠিক আছে? তো যাদের একটু বেশি বেশি আছে তারা একটু দিয়ে দেশ, দুই একটা করে দেশ আর কি, ঠিক আছে? বুঝছস? তাহলে এই যে দেখো কি বলছি, তাহলে মানুষের ক্ষেত্রে ভুল করা যাবে না। তাহলে মানুষ মানুষ সৃষ্টির সেরা জীব, হ্যাঁ? তাহলে মানুষের ক্ষেত্রে শুক্রাণু ফ্লাজেলা একটা, এটা যেন ভুল না হয়, ঠিক আছে? বুঝতে পারছি? এই কিন্তু যদি এটা ব্রায়োফাইটা হয় এই ক্ষেত্রে তোমার কথা ঠিক আছে, এটা যদি ব্রায়োফাইটা হয় এদের ক্ষেত্রে ফ্লাজেলা থাকে দুইটা, এটা ঠিক আছে। আর তুই ব্রায়োফাইটার মানে শুক্রাণু ব্রায়োফাইটারে নিবি না তোরটা নিবি, এটা তোর উপরে ডিপেন্ড করতেছে। আর তোর যদি মনে হয় যে না ভাই আমি ব্রায়োফাইটারে নিবার চাই তাহলে নিতে পারো, সমস্যা নেই। আর যদি টেরিস হয় আর সাইকাস হয় এদের ক্ষেত্রে এই ফ্লাজেলা থাকে বহু। যারা এই বহু বলতেছ তার মানে তোর ফ্লাজেলা হলো শুধু টেরিস আর সাইকাসের ফ্লাজেলার মতো। তোর ফ্লাজেলা কেমন? টেরিস আর সাইকাসেরটা, ঠিক আছে? বুঝছিস কিনা? তাহলে এই তিনটা ইনফিনিটি স্টার মাস্ট, এই স্টার দিয়ে রাখবো একদম, হ্যাঁ? এটা মাস্ট, ঠিক আছে? এটা আমার মেডিকেল প্রশ্ন আসছিল, হ্যাঁ? এটা আমার মেডিকেল প্রশ্ন আসছিল যেটা, ঠিক আছে? এটা আমার সময় আসছিল যে টেরিসের ক্ষেত্রে শুক্রাণুর ফ্লাজেলা কয়টা, এটা আমার সময় মেডিকেল প্রশ্ন আসছিল, বহু ফ্লাজেলা যুক্ত, ঠিক আছে? বহু ফ্লাজেলা যুক্ত। আর একটু দুষ্টামি করছি, ফ্লাজেলার কোনো কাজ নাই, ফ্লাজেলা তো নিয়ে যায় শুধুমাত্র চলনে সহায়তা করে, মানে বাচ্চা হওয়ার ক্ষেত্রে ফ্লাজেলার কিন্তু কোনো নাই, কাজ নাই, মানে বাচ্চা হলো নিয়ে যাইতেছে আর কি, আমি বলছি অ্যাক্টিভিটিটা বাড়ানোর জন্য, ওটা দুষ্টামি করে বলছি, ওটা আলাদা মেকানিজম আছে, ওটা যে এমনি দুষ্টামি করে বলছি, বুঝতে পারছি কিনা? তাহলে মানুষের ফ্লাজেলা কয়টা? একটা। ব্রায়োফাইটার ফ্লাজেলা কয়টা? দুইটা। কেন? বায়োজিকটাকে বলছে বায়ো মানে এই দুই, তাহলে ফ্লাজেলা কয়টা? দুইটা। এই দুইকে সুন্দর ভাষায় বলা হয় দ্বি ফ্লাজেলা বিশিষ্ট, দ্বি ফ্লাজেলা। কয় ফ্লাজেলা? দ্বি ফ্লাজেলা। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আরেকটা কি, টেরিসার সাইকাস। টেরিসার সাইকাসে কয় ফ্লাজেলা? বহু ফ্লাজেলা, যেন মিস না হয়। টেরিসার সাইকাসে এটা মেডিকেল প্রশ্ন আসছে, মেডিকেল আসছে, হ্যাঁ? বহু ফ্লাজেলা বিশিষ্ট, হ্যাঁ? ঠিক আছে, বুঝছো কিনা? যাক অনেক দুষ্টামি করলাম। দেখো এই যে এটাই আসছিল, তাহলে শুক্রাণু ব্রায়োফাইটা যদি হয় এদের শুক্রাণু ব্রায়ো মানে দুই, তাহলে এদের শুক্রাণু দুই ফ্লাজেলা বিশিষ্ট বা দ্বি ফ্লাজেলা বিশিষ্ট, দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। এইখানে সুন্দর করে লেখা রাখবা মানুষের ক্ষেত্রে একটা, আর লিখবা হলো টেরিস সাইকাস বহু, ঠিক আছে? তাহলে কি বলছি, টেরিস আর সাইকাসে কি বহু, টেরিস আর সাইকাসে বহু, মানুষে একটা, আর হলো কি ব্রায়োফাইটা অথবা মশ অথবা ব্রায়োফাইটা অথবা রিক্সিয়া অথবা এই ব্রায়োফাইটা পর্বের যা আছে সবগুলারই দুইটা, দুই ফ্লাজেলা বিশিষ্ট, সবগুলার কি দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। এখন এদের নিষেকের জন্য কি দরকার? খুবই ইম্পর্টেন্ট, নিষেকের জন্য জলীয় মাধ্যমের প্রয়োজন। জলীয় মানে তরল মাধ্যমের প্রয়োজন, তরল মাধ্যম মানে পানির প্রয়োজন। এক কথা বললে কার প্রয়োজন? পানির প্রয়োজন।
ঠিক আছে, পানির প্রয়োজন। জলীয় মাধ্যমের প্রয়োজন, কার প্রয়োজন? পানির প্রয়োজন। কার প্রয়োজন? তরলের প্রয়োজন। অথবা কার প্রয়োজন? পানির প্রয়োজন। অথবা এটাকে সুন্দর ভাষায় বলে শিশির বিন্দু বা বৃষ্টির পানির প্রয়োজন। একটু পরে দেখাবো আমরা কি বলছি। এটা আমার সময় মেডিকেল প্রশ্ন আসছিল। শিশির বিন্দু বা বৃষ্টির পানির প্রয়োজন। শিশির বিন্দু অথবা বৃষ্টির পানি, তার মানে তো তরল মাধ্যম। তার মানে কি? তরল মাধ্যম। ঠিক আছে। আচ্ছা, আর লাস্টে আসলে স্পোর অঙ্কুরিত হয়ে কি করবে? এটা ইনফিনিটি স্টার, এই 14 নম্বরটা। এখানে যে থ্যালাসটা হয়, এইখানে যে থ্যালাসটা হয় এটার নাম হলো প্রোটোনেমা। এখানে যে থ্যালাসটা হয় এটার নাম প্রোটোনেমা, এটা মেডিকেল আসছে। আর টেরিসে যে থ্যালাসটা হয়, এটার নাম প্রোথ্যালাস। প্রোথ্যালাস। এই যে যতটুকু কথা বলছি, এর বাইরে এই অধ্যায় থেকে তুমি যদি কিচ্ছু না পড়ো, তাও তোমার 90% প্রশ্ন কমন পড়বে, শুধুমাত্র যে এখন যতটুকু পর্যন্ত পড়াইছি। বলতে পার ভাই কি পড়াইলে? কিছুই তো পড়াইলে না। কিছু না পড়াইলেও আমি যেটা বলছি, যতটুকু পড়াইছি এইটুক দিয়ে তোমার 90% প্রশ্ন এখান থেকে কমন পড়বে। আর 10% প্রশ্ন বাকিটুকু পড়বো আমরা। ঠিক আছে, 10% প্রশ্ন বাকিটুকু পড়বো। বুঝতে পারছি? তাহলে কি বলছি? যে স্পোর অঙ্কুরিত হয়ে যে থ্যালাস গঠন করে তার নাম প্রোটোনেমা। আবার স্পোর অঙ্কুরিত হয়ে যেটা থ্যালাস গঠন করে, কার? ব্রায়োফাইটার যদি থ্যালাস হয় তার নাম প্রোটোনেমা। আর টেরিডোফাইটার যদি থ্যালাস হয় বা টেরিসের যদি থ্যালাস হয় তার নাম প্রোথ্যালাস। যেটা দেখতে লাভ আকৃতির, এই যে ভালোবাসা। ঠিক আছে, ভালোবাসা। তাহলে লাভ আকৃতি যেটা সেটার নাম কি? প্রোথ্যালাস। লাভ আকৃতি যেটা সেটার নাম কি? প্রোথ্যালাস। লাভ আকৃতি যেটা সেটার নাম কি? প্রোথ্যালাস। একদম 14টা বৈশিষ্ট্য, একদম মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ আরও যদি থাকে ওগুলো করতে হবে। কি বলছি? এটা আমাদের লাস্ট ফিনিশিং দিচ্ছি আমরা। আমাদের সূত্রটা কি? আমার সাথে সাথে বলো, কমেন্টে লেখো। পাথারি পরিজনসপুরে, পাথারি পরিজনসপুরে, পাথারি পরিজনসপুরে, পাথারি পরিজনসপুরে, পাথারি পরিজনসপুরে, পাথারি পরিজনসপুরে। একদম মাথার মধ্যে সেট করা থাকবে। পাথারি পরিজনসপুরে, পাথারি পরিজনসপুরে, পাথারি পরিজনসপুরে, পাথারি পরিজনসপুরে। তাহলে আমি 14টা বৈশিষ্ট্যই বলবো, আমার সাথে সাথে বলবো। প দিয়া দেহ প্যারেনকাইমা দ্বারা গঠিত। থ দিয়া দেহ থ্যালয়েড আকৃতির। র দিয়ে কি? রাইজয়েড থাকে। মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। তাহলে কি বলছি? প্যারেনকাইমা। থ দিয়া থ্যালয়েড আকৃতি। র দিয়া রাইজয়েড থাকে। পরি মানে পরি নাই। পরি মানে পরি থাকে না, তার মানে পরিবহন তন্ত্র নেই, তার মানে ভাস্কুলার টিস্যু নেই। ভাস্কুলার টিস্যু নেই মানে অভাস্কুলার। জন দিয়া 3টা। জননাঙ্গ, বহুকোষী। জননাঙ্গ, বহুকোষী। একটা জিনিসের জননাঙ্গ বহুকোষী হলে ভ্রূণটা বহুকোষী। ভ্রূণ বহুকোষী হলে উদ্ভিদটা বহুকোষী। উদ্ভিদটা বহুকোষী। প্রথম আজকে যেহেতু পড়াচ্ছ, আমার ফার্স্ট ক্লাস করতেছো, এই জন্য স্লো পড়াচ্ছি। একটু অভ্যস্ততা হও, স্পিড বাড়াবো। এরপরে কি বলছি? স্পোর। স্পোর দিয়ে 3টা। স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। আমি যেহেতু পিতামাতার উপর নির্ভরশীল, তার মানে পিতামাতা প্রধান, তার মানে গ্যামেটোফাইট প্রধান, তার মানে গ্যামেটোফাইট প্রধান। গ্যামেটোফাইট প্রধান, তার মানে কি হবে? গ্যামেটোফাইট প্রধান থাকবে, স্পোরোফাইট গৌণ থাকবে। যেহেতু গ্যামেটোফাইট প্রধান, দেহটা গ্যামেটোফাইটিক হবে। দেহটা কি হবে? গ্যামেটোফাইটিক হবে। দেহটা কি হবে? গ্যামেটোফাইটিক হবে। ঠিক আছে। এই যে দেখো, এই যে কি বলে আতিকা বলছে, গত বছর ক্লাস করছিলে, এখনো মনে আছে, মাথার মধ্যে গাইতে আছে। ঠিক আছে। এরপরে কি বলছি? বুঝা বুঝা। তানবীর ভাই বলছে স্ত্রী মানেই জিজ্ঞেস করে, বারবার প্রশ্ন করে, কি নাম? স্ত্রী জননাঙ্গ মানে আর কি? স্ত্রী জননাঙ্গ মানেই আর কি? পুং জননাঙ্গ মানেই কি? অ্যানথেরিডিয়াম। স্ত্রী যারা, মারা যেহেতু মায়ের জাত, ভালোবাসার জাত সবসময় আর কি জমা করে রাখে, তার মানে পৃথিবীর সকল আর কি নাম? পৃথিবীর সকল আর কি নাম? দেখতে ফ্লাক্স আকৃতির। ছেলেদেরটা পরে পড়বো আমরা। এইখানে যে ব্রায়ো মানে দুই, দুই মানে সবসময় শুক্রাণু ফ্লাজেলা কয়টা? 2টা। মানুষের কয়টা? 1টা। টেরিসার সাইকাস, টেরিসার সাইকাস, টেরিসার সাইকাস কয়টা? বহু। টেরিসার সাইকাস কয়টা? বহু ফ্লাজেলা বিশিষ্ট। এরা সবসময় উভচর, এরা সবসময় উভচর। যেহেতু ব্রায়োফাইটা বা মশ সবসময় উভচর, উভচর মানে এরা কি থাকে স্থলে, হয় স্থলে, কিন্তু নিষেকের জন্য যাইতে হয় হলো পানিতে। নিষেকের জন্য তাহলে তরল দরকার, পানি দরকার, বৃষ্টির পানি দরকার, শিশির বিন্দু দরকার, জলীয় মাধ্যম দরকার। যেটাই প্রশ্ন থাকুক সেটাই আনসার। আর এরা যে থ্যালাসটা গঠন করে, এই থ্যালাসের নাম প্রোটোনেমা। এরা যে থ্যালাসটা গঠন করে, এই থ্যালাসের নাম প্রোটোনেমা। আবার এরা যে থ্যালাসটা গঠন করে, এই থ্যালাসের নাম প্রোটোনেমা। ঠিক আছে। এরা যে থ্যালাসটা গঠন করে, এই থ্যালাসের নাম প্রোটোনেমা। এরা যে থ্যালাসটা গঠন করে, এই থ্যালাসের নাম প্রোটোনেমা। এরা যে থ্যালাসটা গঠন করে, এই থ্যালাসের নাম প্রোটোনেমা। এরা যে থ্যালাসটা গঠন করে, এই থ্যালাসের নাম প্রোটোনেমা। এরা যে থ্যালাসটা গঠন করে, এই থ্যালাসের নাম প্রোটোনেমা। এরা যে থ্যালাসটা গঠন করে, এই থ্যালাসের নাম প্রোটোনেমা। ঠিক আছে। আর যে যৌন জনন সেটা ওগ্যামাস প্রকৃতির। এই 14টা বৈশিষ্ট্য কার কার মুখস্থ হয়েছে বলো? একদম এই চ্যাপ্টার পড়া শেষ তোমার। আমি আবার বলছি, এইটা পড়া মানেই তোমার এই চ্যাপ্টার পড়া শেষ, খুব বেশি পড়া নাই বাকি। কার কার এই 14টা বৈশিষ্ট্য 14টাই মাথার মধ্যে গাচ্ছে? পাথারি পরিজনসপুরে, পাথারি পরিজনসপুরে, এর বাইরে যে কয়েকটা আছে 14টা বৈশিষ্ট্য কার মাথায় বসে আছে বলো? কে পরীক্ষার হলে 4 মাস পরে এই পরীক্ষার প্রশ্ন এটা না দেখে পারবা? কে না দেখে এটা দেখাইতে পারবা? বলো, কমেন্টে জানাও।
পাথারি পরিজন্সপুরে, ঠিক আছে? এটা তোমার ক্লিয়ার হয়েছে কিনা বলো, কমেন্টে জানাও যে ভাইয়া 14টা বৈশিষ্ট্য, সরি 14টা বৈশিষ্ট্য ইনশাল্লাহ আমি ভুলবো না, আমি পারবো এই বায়োলজির এই 14 বৈশিষ্ট্য 14 গোষ্ঠীর পরে বলবো না, বলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কে কে বলো 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 14, তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ। তানবীর ভাই যেমনে পড়াইছে এটা মাথার মধ্যে বসছে কিনা, যে ভাই প্রশ্ন যেমনি আসুক আমি এই প্রশ্ন ভুলবো না ইনশাল্লাহ, ঠিক আছে? বলছি তো পড়াশোনা এমন হবে মুখস্থ কণ্ঠস্থ ক্লাসের মধ্যে পড়া রে ভাই, আমার ক্লাস করবা তুমি ক্লাসের মধ্যে পড়া শেষ, তোমার এটা পড়াও লাগবে না, তুমি আজকে প্রশ্ন সলভ করো, সব বায়োফাইটা ক্লাস শেষ করে তুমি বাংলাদেশের যত জায়গার ভার্সিটি আছে সব ভার্সিটি বায়োফাইটের প্রশ্ন সলভ করবা। যদি তুমি না পারো আমার পরে বলবা যে ভাই এই প্রশ্ন পারিনি, আপনি কী পড়াইছেন, ওপেন চ্যালেঞ্জ। তানবীর ভাই ক্লাস করার পরে তুমি প্রশ্ন সলভ করবা, তুমি 90%-এর বেশি প্রশ্ন সলভ করতে পারবা, হয়তো বা 10% প্রশ্ন তোমার এদিক সেদিক হতে পারে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ভেরি গুড। কে কে বলছে দেখি, মিশরিয়া জাহান বলছে শেষ, ফাহাদ বলছে পারবো, আবরার মির পারবো বলছে, মিশরিয়া বলছে, ফাহাদ বলছে আলহামদুলিল্লাহ, জেবা মালিয়াত, মৌমিতা, সুমাইয়া বলছে পারবো, ইসরাত সোহানা, রাইহান, আশরাফুল, মৌমিতা আমার একটু নাম পড়তে ভালো লাগে, ঠিক আছে, ইকরা আলিনা, সিদ্রাতুল সোহা, হ্যাঁ সবাই কমেন্ট করে দেখি, জেবা মালিয়াত, ঠিক আছে, গোষ্ঠী কাসপার, এটা আবার কী নাম, বৃষ্টি পারবো ইনশাল্লাহ, আনিকা পারবো, আশরাফুল পারবো, সোহানা পারবো, নূরজাহান পারবো, শিলা পারবো, সিদ্রাতুল সোহাদ, ঠিক আছে, তোহা বলছে, সৌম্য বলছে একদম ক্লিয়ার, মেহেদি, মিথি, জয়ন্ত, শিলা, মেহেদি, সুরাইয়া, রিভিশন না দিলে মনে থাকে না ভাই, মনে থাকবে এই যেইভাবে বললাম, আজকে একদম ক্লিয়ার হয়ে গেছে না? শ্রাবণী বলছে ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ, একটু বাসায় তো একটু পড়তে হবেই, হ্যাঁ ঠিক আছে, বাসায় একটু পড়বা তাহলে হয়ে যাবে। ব্রায়োফাইটার যে নামটা আসছে দেখো, এই ব্রায়োফাইটা গ্রিক বাইরন আর হলো কি ফাইটন থেকে আসছে, এগুলো তো বেশি ইম্পর্টেন্ট না, 3টা শ্রেণীতে ভাগ করা যায়। নতুন করে আমি এক্সট্রা ইনফরমেশন দিব, এক্সট্রা ইনফরমেশনে 3টা শ্রেণী আছে, কয়টা শ্রেণী? 3টা শ্রেণী, ঠিক আছে? এই 3টা শ্রেণী যে আছে, ঠিক আছে, 3টা শ্রেণী যে আছে, তো এই 3টা শ্রেণী কীভাবে মনে রাখবো, বা 3টা শ্রেণীর নামটা মনে রাখবো। 1 নম্বর হ্যাপাটিকি, 2 নম্বর অ্যান্থোসিরোটি, 3 নম্বর মাসাই। 1 নম্বর কি বলছি, হ্যাপাটিকি, অ্যান্থোসিরোটি, মাসাই, হ্যাপাটিকি, অ্যান্থোসিরোটি, মাসাই, ঠিক আছে? ওই যে হেমা নামে একটা মেয়ে ছিল, ওরা ডাকতেছিল যে হেমা, হেমা এদিকে আর কি, ওরকম হেমা, অ্যান্থোসিরোটি, হ্যাপাটিকি, মাসাই। হেমা নামে একটা মেয়ে ছিল যাকে ডাকতেছিল হেমা, ঠিক আছে? অ্যান্থোসিরোটি, মাসাই আর হলো কি হ্যাপাটিকি। এই মাসাইকে আবার অনেকে মুষ্টি বলো, এটাই কিন্তু মাসাই, ঠিক আছে? মাসাই ওই সিআই দিয়েই সাই, তোমার মাহমুদ ভাই একবার বলছিল এটা মুষ্টি ভেবে ডাকায় নেই, তাহলে মাসাই কিন্তু ভুল করা যাবে না, MUSCI, মাসাই। মাসাই মানে মশ, যত মশ আছে, ঠিক আছে, মাসাই। অ্যান্থোসিরোটি আর কি আছে, হ্যাপাটিকি। এই হ্যাপাটিকিগুলাই রিক্সা, হ্যাপাটিকিগুলাই কি রিক্সা, হ্যাপাটিকিগুলাই কি রিক্সা, বুঝছো? সেকেন্ড টাইমার, আরে তোর মাহমুদ ভাই ফার্স্ট হয়েছে, সেকেন্ড টাইমার, তুই সেকেন্ড টাইমার খুঁজে। তাহলে এতগুলো যে বৈশিষ্ট্য বললাম সবগুলো বৈশিষ্ট্য আদি বৈশিষ্ট্য, কিছু তাহলে উন্নত বৈশিষ্ট্য আছে, তাহলে আদি বৈশিষ্ট্য পড়ার দরকার নেই, যা পড়ছো সবই আদি বৈশিষ্ট্য। তাহলে পড়বো কোনটা, উন্নত বৈশিষ্ট্য, বুঝছো কিনা? আমি আবারও বলতেছি, এই 5টা বৈশিষ্ট্য না, যা পড়ছো, যা উপরে পড়ছো ওগুলো আদি বৈশিষ্ট্য, যা উপরে পড়ছো সবই আদি বৈশিষ্ট্য, হ্যাপ্লয়েড, থ্যালয়েড, মূল নেই, ভাস্কুলার টিস্যু নেই, হুমোসপারাস, বুঝছো? তাহলে আমরা পড়বো কি, তাহলে ওইগুলা 5টা পড়ার কিছু নাই, তাহলে পড়বো কোনটা, উন্নততা, উন্নত বৈশিষ্ট্য 3টা, উন্নত ততে 3টা বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? 1 নাম্বার যেটা আছে, ক্যাপসুলে অবস্থিত একটা কলুমেলা থাকে, কি থাকে, কলুমেলা। 2 নাম্বার কি থাকে, স্টোমাযুক্ত একটা এপিডার্মিস থাকে, ঠিক আছে, এটা 2 নাম্বার। আর 3 নাম্বার কি থাকে, ক্যাপসুলের গোড়ায় কি থাকে, বাজক টিস্যু থাকে। এই 3টাকে বলা হয় উন্নত বৈশিষ্ট্য। তাহলে এই ব্রায়োফাইটার 3টা উন্নত বৈশিষ্ট্য আছে, জাস্ট একটু রিডিং দিয়ে রাখবা, এত বেশি ইম্পর্টেন্ট না। কলুমেলা, এপিডার্মিস আর ভাজক টিস্যু কই থাকে, ক্যাপসুলের গোড়ায় থাকে, মাথায় দিতে পারে, তাহলে ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যু, ক্যাপসুলে অবস্থিত কলুমেলা, আর কি বলছি, স্টোমাযুক্ত একটা এপিডার্মিস, মানে স্টোমাযুক্ত কিন্তু স্টোমাযুক্ত এপিডার্মিস, শেষ। এরপর চলে আসে যেটা মেডিকেল প্রশ্ন আসছে, নিচের কোনটা উভচর উদ্ভিদ? এটা গত বছর মেবি আসছে। উভচর উদ্ভিদ কিছুই না, ব্রায়োফাইটাই উভচর উদ্ভিদ। কেন? ওই যেটা বললাম, এটা হয় কোথায়, স্থলে, কিন্তু ওই যে নিষেকের জন্য, ঠিক আছে, নিষেকের জন্য কার দরকার, পানির দরকার। এটা আমার সময় যে দেখো 14-15, আমি কিন্তু আমার 14-15 সেশন ছিল, এটা আমার সময় মেডিকেল প্রশ্ন আসছিল। তাহলে প্রশ্ন কখন কোন জায়গা থেকে চলে আসবে তুমি জানো না। তাহলে কি বলছি, নিষেকের জন্য কি দরকার, এই জন্য এটাকে বলা হয় উভচর উদ্ভিদ। উভচর মানে কি, অ্যামফিবিয়াস। উভচর মানে কি, তাহলে এটা হলো অ্যামফিবিয়াস উদ্ভিদ। কি উদ্ভিদ? অ্যামফিবিয়াস উদ্ভিদ। বুঝতে পারছি? এই আমাদের পড়ার অধিকাংশ পড়া শেষ, আমরা জাস্ট এখন বাকিগুলো একটু রিভিশন দিব, ঠিক আছে? হ্যাঁ, তারপর সে রিক্সা আসো। এই যে রিক্সা,
রিক্সা মানে রিক্সা না, মানে রিক্সা না কিন্তু আবার। আচ্ছা রিক্সা, রিক্সা কোন শ্রেণীর? ওই যে হ্যাপাটিক শ্রেণীর, একটু আগে বললাম না আমরা হ্যাপাটিক শ্রেণীর। হ্যাপাটিক মানে কি ভাইয়া? বাংলায় বা ইংরেজিতে হ্যাপাটিক মানে আমরা বলছি এটা মানে যকৃৎ, লিভার, লিভার বা যকৃৎ, এটার ইংলিশ নাম হ্যাপাটিক বা মেডিকেল টার্ম হ্যাপাটিক। যেমন আমরা যারা ধরো তোমার তানভীর ভাই কী নিয়ে পড়তেছে? নিউরোলজি নিয়ে পড়তেছে, যেটা স্নায়ুরোগবিদ্যা, যেটার ইংরেজি নাম হলো নিউরন, বা স্নায়ু বলতে হলো আমরা বলতে নিউরোলজি বলতেছি। তাহলে নিউরন কি? ওই যে স্নায়ুতন্ত্রের একক। এই জন্য যারা নিউরন নিয়ে বা মাথা নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় কি? নিউরোলজিস্ট। যারা হৃৎপিণ্ড নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় কার্ডিওলজিস্ট। আবার যারা কী করে লিভার নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় হ্যাপাটোলজিস্ট। তাহলে হ্যাপাটো মানে কি? হ্যাপাটিক মানে কি? যকৃৎ। যকৃতের ইংলিশ নাম কি? লিভার। তাহলে এই যে এরা যেহেতু হ্যাপাটিক শ্রেণীর, তাহলে দেখতে কার মতো হবে? লিভারের মতো হবে। আবার পানি কই থাকে? পানিতে থাকে, এই জন্য এটার নাম লিভার ওয়াট। লিভার মানে লিভারের মতো, ওয়াট মানে মানে যদিও আমি মনে রাখি ওয়াট মানে মনে রাখলো তুমি পানির মতো আর কি, ওয়াটারের মতো আর কি। তাহলে এটাকে বলা হয় লিভার ওয়াট। কেন? কারণ এই হ্যাপাটিক শ্রেণীর সদস্যগুলোকে দেখতে কার মতো? লিভারের সাথে, এই যে যকৃতের সাথে মিল সম্পন্ন পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হয় লিভার ওয়াট। এর মধ্যে একটা ছিল ফ্লুটিয়ান্স। আচ্ছা তুমি বলো যেটা মানে ফ্লোটিং হচ্ছে, ফ্লোটিং হইতেছে মানে ভাসতেছে, তার মানে ফ্লুটিয়ান্স মানে কি? ফ্লোটিং হচ্ছে, এই জন্য এটা ভাসমান জলজ। তাহলে রিক্সা ফ্লুটিয়ান্স এটা কি জলজ? ভাসমান জলজ। বাংলাদেশে কয়টা প্রজাতি আছে? 45টা। এগুলোর নামগুলো খেয়াল করো। এটার নাম বাঙ্গালেন্সিস, অথবা এটার নাম ঢাকায়েন্সিস, চিটাগাংয়েন্সিস, ঠিক আছে, গ্যাঙ্গেটিকা, বা হলো মাইমেসিং হলে মাইমেসিংয়েন্সিস, তার কি বলে রাশিয়া হলে রাশিয়ানসিস, ঠিক আছে, বা তোমার এলাকায় হলে তোমার এলাকায়েন্সিস। তাহলে এরকমই, এগুলো একটা জাস্ট রিডিং দিব। আবাসস্থল কোথায় হয়? আবাসস্থল একটু আগে বলছি ফ্লুটিয়ান্স মানে ভাইসা ভেসা থাকে, তার মানে এটা ভাসমান অবস্থায় দেখা যায়, ঠিক আছে। এই রিক্সার শনাক্তের বৈশিষ্ট্য, এখানে ভাই নতুন করে পড়ার কিছু আছে? না ভাইয়া, নতুন করে পড়ার কিছু নাই, আগের যেটা পড়ছো সেটাই সেম, আগের মতো সেম। ড্রাইভারটা যা পড়ছো এনে সেম সবগুলাই আছে, নতুন করে কিছু নাই। দেখো একই, এই যে দেখো গ্যামেটোফাইট, থ্যালোয়েড, থ্যালাস তো সবুজই থাকবে, এগুলো তো বেশি দরকার নেই, এগুলো এটা জাস্ট রিডিং দিবা, ঠিক আছে। এই স্ত্রী জননাঙ্গ মানে আর কি? পুং জননাঙ্গ মানে এনথেরিডিয়াম, স্পোর দেখতে সবসময় হোমোস্পোরাস, এগুলো সব পড়ে আসছি আমরা, ঠিক আছে। আচ্ছা, আর 4 নাম্বার বৈশিষ্ট্যটা একটু ব্যতিক্রম, এটা একটু নতুন পড়বো, একটু পরেও আছে ওইখানেও পড়বো। এদের ক্ষেত্রে 2 রকমের জিনিস থাকে, একটা কি থাকে? এককোষী থাকে, আর একটা বহুকোষী থাকে। এখন তুমি আমাকে বলো এককোষী কি থাকবে? এককোষী থাকবে রাইজয়েড। বহুকোষী কি থাকবে? ভাইয়া তোমরা যদি স্কেল ইউজ করো না, এই যে স্কেল ইউজ করো, যে স্কেলে কি থাকে? 10 সেন্টিমিটার থাকে না, 12 বড় থাকে। তা স্কেল তো অনেকগুলো থাকে রে ভাই। তাহলে বহুকোষ যখন হয়, এটা যখন অনেকগুলো ভাগ করবা, অনেকগুলো ভাগ করলে ওটার নাম স্কেল হয়। তাহলে বহুকোষী হলে এটার নাম স্কেল হয়, এককোষী থাকলে সেটার নাম রাইজয়েড হয়। এখন এরা মসৃণ অমসৃণ পরের পড়া। এককোষী থাকা মানে রাইজয়েড, বহুকোষী অনেকগুলো কোষ আছে তার মানে সেল, ঠিক আছে, অনেকগুলো কোষ আছে মানে স্কেল। বুঝতে পারছি কি না? অনেকগুলো আছে মানে স্কেল, এককোষী মানে একটা আছে মানেই রাইজয়েড, একটা আছে মানে কি? রাইজয়েড। এরপর 7 নাম্বার, এই রিক্সার আর কি নাম দেখতে কেমন? এটাকে মুখস্থ করবো আমি, তানভীর ভাই বলে দিচ্ছে পৃথিবীর সকল আর কি নাম দেখতে ফ্লাক্সের মতো, শেষ। পৃথিবীর সকল আর কি নাম দেখতে ফ্লাক্সের মতো। এনথেরিডিয়াম এক এক জায়গায় এক এক রকম। এখন এইগুলা বাকিগুলো মনে না রাখলেও তুমি যেটা মনে রাখবা, মুখস্থ করবা, সেটা হলো রিক্সিয়ার এনথেরিডিয়াম দেখতে নাশপাতির মতো। কি বলছি? এটা মুখস্থ করবা, বাকিগুলো করবা না। বলতে পারো ভাই এগুলো কেন করবো না? ওগুলো আসবে না, এটা আসবে। কেমন আসবে ভাই? এটা জানে এটা আসবে, এটাই আসবে, অপশন আসলে নাশপাতি আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখতে কীরকম ভাই? অনেকগুলো দেগ্র শাখা আছে, যেটা দেখতে অনেকটা কি গোলাপের মতো, রোজের মতো। এই রোজের মতো হইলে এটার নাম রোজেট। বুঝে পড়বো, রোজের মতো হয়েছে, পাপড়ির মতো হয়েছে, কার গোলাপের পাপড়ির মতো হয়েছে, এটার নাম রোজেট। এটার নাম কি? রোজেট। বাকিগুলো একটু রিডিং দিবে, এত বেশি লাগবে না। রিক্সার ক্ষেত্রে অভ্যন্তরীণ কিছু গঠন আছে, 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো দেখো ক্লোরোপ্লাস্ট যুক্ত। তুমি আমাকে বলো ক্লোরোপ্লাস্ট মানে কি? সবুজ। সবুজ উদ্ভিদ মানেই কি করে? সালোক সংশ্লেষণ করে। সালোক সংশ্লেষণ করে মানে খাদ্য তৈরি করে। সালোক সংশ্লেষণের ইংলিশ নাম কি? সালোক মানে হলো আলো, অথবা সালোক সংশ্লেষণ মানে আলোক সংশ্লেষণ, মানে আলোর উপস্থিতিতে যে সংশ্লেষণ, সেটার নাম হলো কি? সালোক সংশ্লেষণ বা আলোক সংশ্লেষণ। তার মানে আলো দিয়া খাদ্য তৈরি করতে হইতেছে আলোর উপস্থিতিতে। তো এটাকে ইংলিশে বলে ফটোসিনথেসিস। ফটো মানে ছবি তোলা না, এই ফটো মানে আলো। ফটোকে সিনথেসিস করতেছে, মানে আলোকে ব্যবহার করে সিনথেসিস করতেছে, এটার নাম ফটোসিনথেসিস। ভাঙায় পড়বো আমরা, হ্যাঁ। তাহলে এই ক্লোরোপ্লাস্ট আছে মানে সবুজ, সবুজ মানে খাদ্য তৈরি করে, এই জন্য এটার নাম ফটোসিনথেটিক অঞ্চল বা আত্তীকরণ অঞ্চল। আর কি আছে? একটা বর্ণহীন, তার মানে ও তো কাজ নাই, ও তৈরি করতে পারে না, তার মানে ও সঞ্চয় করে। আর কি আছে? আর একটা নিম্নতক আছে, এই। তাহলে যেটা ফটোসিনথেটিক অঞ্চল, তার মানে সে কী করবে? ফটোসিনথেসিস করবে বা আত্তীকরণ করবে, ঠিক আছে। তাহলে ফটোসিনথেসিস করবে যেহেতু, তার মানে ক্লোরোপ্লাস্ট থাকবে। ক্লোরোপ্লাস্ট থাকবে মানে ফটোসিনথেসিস করবে, খাদ্য তৈরি করবে, ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট থাকবে মানে ফটোসিনথেসিস করবে, আর কি করবে? খাদ্য তৈরি করবে, ঠিক আছে। এই জন্য এটাকে বলে আত্তীকরণ অঞ্চল, হ্যাঁ। এইগুলো এটা দেখো।
আচ্ছা, এরপর আসে সঞ্চয়ী অঞ্চল। সঞ্চয়ী অঞ্চল মানে কি? এরা কোনো খাদ্য তৈরি করবে না, তার মানে এইখানে কোনো বর্ণ থাকে না, তার মানে বর্ণহীন, মানে কোনো সবুজ নাই, কোনো লাল নাই, সবুজ নাই, কিছু নাই, কোনো বর্ণ নাই, বর্ণহীন। তাহলে ও কোনো খাদ্য তৈরি করবে না, ফটোসিনথেসিস করবে না, কি করবে? সঞ্চয় করবে। কি করে? শ্বেতসার সঞ্চয় করে। যেটা শ্বেতসার নাই অনেক সময় তোমাদের আসে স্টার্চ, বা স্টার্চের বাংলায় শ্বেতসার, এগুলো ভুল করিস না রে ভাই, কষ্ট লাগে আমার, ঠিক আছে? স্টার্চের বাংলাদেশ শ্বেতসার, এটা অনেক অনেক পোলাপান জানে না। স্টার্চের বাংলাদেশ শ্বেতসার, এটা অনেক পোলাপান জানে না, ঠিক আছে? বুঝতে পারছি? এই আচ্ছা, এই যে চিত্রটা দেখো, এই যে আমি বলি সব সময় একটা চিত্র খেয়াল করতে, চিত্র দেখলে পরীক্ষায় মনে থাকে। ধরো তুমি কি করছো, আমার ছবি দেখছো বা আমার তুমি দেখছো, এই আমার চেহারা তুমি কিন্তু সহজে ভুলে যাবে না, মনে হবে যে আচ্ছা ঠিক আছে এই আমার নাম ভুলে যেতে পারো, যে তানবীর ভাই নাম ভুলে গেছি, কিন্তু তানবীর ভাই চেহারা যেরকম তোমার আরেকদিন দেখলে মনে হবে এর মনে হয় দেখছি কোথাও না। এটা হলো ফটোজেনিক মেমোরি, মানুষ ফটোকে বেশি মনে রাখতে পারে। এই জন্য পরীক্ষায় অ্যাডমিশন অনেকে ফটো দেখতে চায় না, আমি বলি সবার আগে ফটো দেখবা, এটা মনে থাকবে। তুমি ভালো মতো দিকে লোক দাও, দেখো এই যেদিকে দেখো, এই যে অনেকগুলা কোষ আছে, এটার নাম স্কেল। এই যে একটা কোষ আছে, এটার নাম রাইজয়েড। এর মধ্যে কোনো দাগ নাই, মানে মসৃণ। এর মধ্যে একটু দাগ 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 ফটো আছে, এটার মানে অমসৃণ। এই যে তুমি দেখলা এটা, এখন তুমি এলো কি করো, এটা দেখলা না, এই দেখে জাস্ট 10 সেকেন্ড তাকায় থাকো। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 সেকেন্ড হয়েছে না? তুমি চোখ বন্ধ করে দাও, দেখো তো এটা দেখা যায় কিনা। চোখের মধ্যে তুমি চিন্তা করো যে এই বহুকুশি তানবীর ভাই দেখাইছে, বহুকুশি স্কেল, এক কুশির মধ্যে মসৃণ, এক কুশি অমসৃণ, দেখো তো চোখের মধ্যে ভাসতেছে কিনা, বা মনে হইতেছে কিনা হ্যাঁ এরকম এরকম আছে। তুমি মানুষ হলে তোমার চোখে শিওর এটা বাসবে, আর তুই জিনবুরি হলে আলাদা ব্যাপার, জিনবুত হলে আলাদা ব্যাপার। কেউ যদি চোখে না বাসে তুই জিনবুত, কারো চোখে যদি না বাসে তুমি জিনবুত। আর তুমি যদি মানুষ হও তোমার চোখে ভাসবে, এটা ভাসবেই, তুমি চোখ চিন্তা করলে ভাসবে এটা চোখে, অন্য কোনো সিস্টেম নাই এটার। জিনবুত থাকলে কারো যদি চোখে না বাসে জিনবুত আছে কিনা দেখি, এমনি পরিমরি খুঁজতেছি আমি, ঠিক আছে? তাহলে এই জন্য ভিজুয়াল মেমোরি অনেক ইম্পর্টেন্ট, ভিজুয়াল মেমোরি অনেক ইম্পর্টেন্ট, অনেক দিন মনে থাকে। এই যে দেখছো একটু দেখবা এরকম হঠাৎ করে মনে হয়ে যাবে, ভাই তো বলছে এরকম যে স্কেলের মতো অনেকগুলো দাগ 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 আছে, অনেকগুলো দাগ 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 আছে। হ্যাঁ, যারা দেখতে পারবে না তারা হলো জিনপুরি, জিনভূতপুরি, আর যারা দেখতে পারবে তারা তো ঠিক আছে মানুষ, বুঝছো কিনা? বাকিটুকু একটু দেখে রাখতে পারো, ঊর্ধ্বতক নিম্নতক, আরও বাকিগুলো আমি দেখালাম না তো বেশি। আচ্ছা, নিম্নতক তো কিছুই না, এটা অলরেডি বলে ফেলছি। বহুকুশি হলেই শল্ক বা স্কেল, শল্ক বা স্কেল। আর এককুশি হলেই তখন কি, এককুশি হলেই রাইজত। আচ্ছা, অঙ্গজনন আমরা বলে ফেলছি প্রোটোনেমা থাকে, হ্যাঁ প্রোটোনেমা থাকে, মেনলি প্রোটোনেমা থাকে। যৌনজনন বলে ফেলছি, যৌনজনন কি বলছি? স্ত্রী মানেই, মেয়েরা মানেই আর কি জিজ্ঞেস করে, মেয়েরা মানেই সবসময় ভালোবাসা জমা থাকে, তাহলে ফ্লাক্স আকৃতির। আর পুংজননকে কি বলছি? অ্যান্থেরিডাম। এই অ্যান্থেরিডাম দেখতে কিরকম একটু আগে তানবীর ভাই বলে আসছে। কোনটা বেশি ইম্পর্টেন্ট? একটাই, নাশপাতি। কোনটা বেশি ইম্পর্টেন্ট? নাশপাতি। অন্য কারো দেখলে তোর গেছে, তোর অন্য কারোই দেখ, তুই দেখতে দেখতে দেখবি অন্য কারো দেখতে দেখতে অন্য কারো, অন্য কেউ নিয়ে গেছে তুই দেখতেই আসিস খালি, ঠিক আছে? দেহা দিয়ে বাদ দিয়ে পড়ালেখা কর। রিক্সায় চলে, রিক্সার ক্ষেত্রে কি বলছে? এটা পরিবেশ দূষণের সূচক। এখন দেখি তোমাদের আর কার মনে আছে, বলো লাইকেনকে কি বলা হয়? আরেকটা সূচক আছে, লাইকেনকে কি বলা হয়? বলে তো ফেলাম, আচ্ছা দেখ, বলো দেখি, আরেকটা সূচক আছে, এটা হলো পরিবেশ দূষণের সূচককে রিক্সা। আর লাইকেনকে এইরকম একটা সূচক বলা হয়, ওটাকে কি বলা হয় দেখি, কে পারো, কে পারো দেখি? এখানে একটা উদ্ভিদ আছে যে মার্কেনশিয়া, এই যে নামটা দেখে রাখো, মার্কেনশিয়া, এটা একটু পরে বলবো। মার্কেনশিয়া এর একটা গুরুত্ব আছে, ঠিক আছে, এর একটা গুরুত্ব আছে, হ্যাঁ। আচ্ছা, এরপর টেরিসে চলে আসো। ওমা, টেরিসে কি মাঝখানে বৈশিষ্ট্য চলে গেছে নাকি? ওমা, কে রে, টেরিসের বৈশিষ্ট্য হয়ে গেল? দুইশো 228 পৃষ্ঠা কি দেয় নাই? 228 পৃষ্ঠা দেয় নাই রে, একটু দাঁড়া।
আচ্ছা, মাঝখানে একটা পৃষ্ঠা হয়ে গেছে আর কি, এর মিস হয়ে গেছে আর কি, যাক বেড়া নাই। এনে টেরিস নিয়ে কিছু কথা আছে, হ্যাঁ টেরিস নিয়ে কিছু কথা আছে, বলে দিই আমি। কথা শোনা যাচ্ছে তো? কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। বায়ু দূষণের সূচকগুলো লাইকেন, হ্যাঁ ঠিক আছে। না না না, ব্রেক না, ব্রেক না। আচ্ছা, টেরিসের ক্ষেত্রে দেখো কিছু কথা বলে দিই। টেরিসটা হলো কি টেরিডোফাইটা, টেরিসটা হলো টেরিডোফাইটা। টেরিসটা কি বলছি? টেরিসটা হলো আমাদের টেরিডোফাইটা, ঠিক আছে। টেরিসটা কি বলছি? টেরিসটা হলো, এই চলে আসছি। হ্যাঁ, টেরিসটা হলো কি বলছি? টেরিডোফাইটা। আচ্ছা, এরপর আসলে টেরিসটাকে কী বলা হয়? টেরিসটাকে বলা হইতেছে টেরিডোফাইটা। এরা সবসময় হলো, এদের যে নামে ডাকা হয় সেটা হলো, এদেরকে বলা হয় এরা হলো ফার্ন জাতীয়। কীরকম? এরা হলো ফার্ন জাতীয়। এদের ক্ষেত্রে কি থাকে? ভাস্কুলার টিস্যু থাকে, এই জন্য এদেরকে বলা হয় ভাস্কুলার বা পরিবহন তন্ত্র থাকে। পরিবহন তন্ত্র আছে, পরিবহন তন্ত্র কি আছে, পরিবহন তন্ত্র কি আছে, ঠিক আছে, বুঝছো কিনা? এদের পরিবহন তন্ত্র কি আছে। এরপরে চলে আসো এদের বৈশিষ্ট্যগুলো, আমরা মেনলি হলো বৈশিষ্ট্যগুলো পড়বো। এদের বৈশিষ্ট্যগুলো ওই আগের সাথে মিলাই পড়বো। আগের সাথে কি করবো? মিলাই পড়বো, ঠিক আছে। আগের সাথে, হ্যাঁ ভেরি গুড, আগের সাথে মিলাই পড়বো। আচ্ছা, কি কি বৈশিষ্ট্য ডিফারেন্স হবে? আগেরটাতে পড়ছি আমরা, ওটা হলো কি জীবনচক্রে, কি বলছিলাম? জীবনচক্রে কি বলছি? স্পোরোফাইটটা গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। তাহলে গ্যামেটোফাইট প্রধান ছিল, স্পোরোফাইট গৌণ ছিল। এখানে তার উল্টে যাবে, এখানে কে প্রধান হবে? এখানে হবে স্পোরোফাইট প্রধান, স্পোরোফাইট প্রধান। এখানে কে প্রধান? এখানে হলো স্পোরোফাইট প্রধান, ঠিক আছে। এখানে কে প্রধান? এখানে হলো স্পোরোফাইট প্রধান, ঠিক আছে। এখানে আর কি আছে? একটু আগে বলছি এদের হলো ভাস্কুলার টিস্যু আছে। এদের কি আছে? ভাস্কুলার টিস্যু আছে, এদের ভাস্কুলার টিস্যু আছে। কিছু কিছু জাস্ট পার্থক্যগুলো বলতেছি। এদের কি আছে? ভাস্কুলার টিস্যু আছে। এদের কি আছে? ভাস্কুলার টিস্যু আছে, ঠিক আছে। এদের যে জনুক্রমটা হয়, এটাকে বলা হয় হিটারোমরফিক জনুক্রম। কি বলা হয়? এদেরকে বলা হয় হিটারোমরফিক জনুক্রম। হিটারোমরফিক জনুক্রম আমি একটু পরে পড়াবো, খালি নামটা মনে রাখো, হিটারোমরফিক জনুক্রম ঘটে। আর এদের ক্ষেত্রে দেখতে হয়, এদেরকে হয়, এরা হয় হোমোস্পোরাস। বাকি সব গঠন সেমই থাকে, এই চারটা বৈশিষ্ট্য আলাদা করে মনে রাখতে হয়। এটা হলো কি বলছি? টেরিসের বৈশিষ্ট্য বা টেরিডোফাইটার বৈশিষ্ট্য, টেরিডোফাইটা। বাকি সব কিছু মিল থাকলেও এই চারটা বৈশিষ্ট্যে কী থাকে? ভিন্নতা থাকে। এই চারটা বৈশিষ্ট্যে জাস্ট ভিন্নতা থাকে। কি বলছি? স্পোরোফাইটটা প্রধান থাকে, ভাস্কুলার টিস্যু থাকে, জনুক্রমটা হিটারোমরফিক জনুক্রম, স্পোরগুলো দেখতে একই রকম বা হোমোস্পোরাস। স্পোরগুলো দেখতে কীরকম হয়? হোমোস্পোরাস হয়। স্পোরগুলো দেখতে কীরকম হয়? হোমোস্পোরাস হয়, ঠিক আছে। ও আরেকটা কি বলছিলাম? আরেকটা হলো যে এদের যে থ্যালাস থাকে, এটার নাম কি? একটু আগে বলে আসছি আমি, সেটা হলো প্রোথ্যালাস। এদের যে থ্যালাস থাকে এটার নাম কি? প্রোথ্যালাস। এই পাঁচটা বৈশিষ্ট্য মনে রাখবো। এদের যে থ্যালাস ওটা প্রোথ্যালাস। তাহলে কি কি ডিফারেন্স পেলাম? ওখানে গ্যামেটোফাইট প্রধান, এনে স্পোরোফাইট প্রধান। ওখানে ভাস্কুলার টিস্যু ছিল না, এনে ভাস্কুলার টিস্যু আছে। ওখানে হলো কোনো জনুক্রমের কথা বলে নাই, এনে হিটারোমরফিক জনুক্রম বলছে। আর এটা সেম, এটা হোমোস্পোরাস, ওটা হোমোস্পোরাস ছিল। আর ওইখানে যে থ্যালাস ছিল ওটার নাম ছিল প্রোটোনেমা। এখানে যে থ্যালাস থাকবে সেটার নাম প্রোথ্যালাস। আবার কি বলছি? ওনে গ্যামেটোফাইট, এনে স্পোরোফাইট। ওটা অভাস্কুলার, এটা ভাস্কুলার। ওটাতে জনুক্রম নাই, এনে হিটারোমরফিক জনুক্রম। ওটাতে হলো প্রোটোনেমা, এটা প্রোথ্যালাস। ওটা প্রোটোনেমা, এটা প্রোথ্যালাস। ওটা প্রোটোনেমা, এটা প্রোথ্যালাস। আর হোমোস্পোরাস, অপুষ্পক, এগুলো সেম, হ্যাঁ, এক দুই জায়গায় একই, ঠিক আছে। অপুষ্পক, প্রোথ্যালাস এগুলো সব সেম, মানে হোমোস্পোরাস এগুলো সেম। হ্যাঁ, একটু উন্নত না, একটু উন্নত, এই জন্য একটু উন্নত টেরিডোফাইটা তো একটু উন্নত কারণে একটু বৈশিষ্ট্য চেঞ্জ হয়, একটু উন্নত এই জন্য একটু বৈশিষ্ট্য চেঞ্জ হয়। একটু উন্নত কারণে কি হয়েছে? একটু বৈশিষ্ট্য চেঞ্জ হয়েছে, এই ঠিক আছে। এই তাহলে বাংলাদেশে কী আছে? টেরিসের 16টা প্রজাতি আছে। বাংলাদেশের টেরিসের কী আছে? 16টা প্রজাতি আছে। এই টেরিসগুলো সবসময় দেখবা রোদ যেখানে বেশি ওইখানে তৈরি হয়। আর টেরিসকে ফার্ন বলা হয়। তাহলে ভাই রোদে তৈরি হয়, রোদ ইংলিশ নাম সান, আর এটা ফার্ন জাতীয়, তাহলে এটার নাম হলো সানফার্ন। তাহলে এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় সানফার্ন। এটাকে কী বলা হয়? এটা সানফার্ন। সবচেয়ে বেশি যেটা জন্মায় সেটার নাম টেরিস বিটাটা। সবচেয়ে বেশি যেটা জন্মায় সেটা হলো টেরিস বিটাটা। এগুলো কই জন্মায়? এগুলো প্রাচীরের গায়ে বা ইটের স্তূপে বেশি জন্মায়। এগুলো এই জন্য বলা হয় অর্ধবায়বীয় বা সাবেরিয়াল। কয়টা প্রজাতি আছে? 250টা প্রজাতি আছে। এই টেরিসের দৈহিক গঠনে চলে আসো। টেরিসের দৈহিক গঠনে আমরা একটু আগে বলছি এটা কীরকম? এটা স্পোরোফাইটিক। কেন? কারণ জীবনচক্রে কে প্রধান? তানভীর বলছে স্পোরোফাইট প্রধান, এই জন্য স্পোরোফাইটিক মানে টুয়েন, তার মানে ডিপ্লয়েড আর কি, ঠিক আছে।
এখন এটা কি একটা ফার্ন জাতীয়, ফার্নের যে পাতা, ফার্নের পাতাকে বলা হয় ফ্রন্ট। আবার ফার্নের পাতাকে বলা হয় ফ্রন্ট, খুবই ইম্পর্টেন্ট এটুকু। ফার্নের পাতাকে বলা হয় ফ্রন্ট, এই যে 3 লাইন খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবা, এখান থেকে প্রশ্ন আসবে। ফার্নের পাতাকে বলা হয় ফ্রন্ট, 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 ঠিক আছে? ফার্নের পাতাকে কি বলা হয়? ফ্রন্ট। এখন মুকুল অবস্থা এটা কীভাবে বিন্যস্ত থাকবে, এটাকে বলা হয় বার্নেশন, ঠিক আছে? এখন এইটা হলো ঝামেলা বাজে ভাই, একই সংজ্ঞা, দেখো একই সংজ্ঞা একটা সার্সিনেট বার্নেশন আর একটা ক্রুজিয়ার, ভাই মনে থাকে না, এই যে পড়ি ভাই মনে থাকে না। এই জন্য তানবীর ভাই বলছে 3টা ক যদি থাকে, কি বলছি, 3টা ক যদি থাকে, এই যে ক ক ক, বাইরে যদি এই 3 ক দিয়ে 3টা সূত্র আছে, যাও এই 3 ক যদি থাকে সেটি হলো ক্রুজিয়ার। কেমনে ভাই, এই যে দেখো কুণ্ডলিত কচি পাতা ক্রুজিয়ার, 3টা ক, কুণ্ডলিত কচি পাতা ক্রুজিয়ার, কুণ্ডলিত কচি পাতা ক্রুজিয়ার, ক ক ক, কি বলছি, কুণ্ডলিত কচি পাতা ক্রুজিয়ার। এটা ছাড়া যদি ভিন্ন কোনোভাবে থাকে সেটাই সার্সিনেট বার্নেশন। মানে কি, দেখো ফার্নের পাতা মুকুল অবস্থায় কুণ্ডলি পাকানো অবস্থায় থাকলে তার নাম সার্সিনেট, মানে অন্য কোনোভাবে বললেই সার্সিনেট বার্নেশন। এটা কি কমিলছে, ফার্নের পাতা মুকুল ক ক আছে নাই, কিন্তু এটার মধ্যে কমিলছে, কুণ্ডলিত কচি পাতা ক্রুজিয়ার। আবারও কুণ্ডলিত কচি পাতা ক্রুজিয়ার, 3 ক থাকলেই ক্রুজিয়ার, 3 ক থাকলেই ক্রুজিয়ার, ঠিক আছে? 3 ক থাকলেই কি বলছি, 3 ক থাকলেই ক্রুজিয়ার, 3 ক থাকলেই ক্রুজিয়ার, আর না থাকলে সার্সিনেট বার্নেশন, না থাকলে সার্সিনেট বার্নেশন। আর ফার্নের পাতাগুলো যৌগপত্র, এগুলোকে খণ্ডগুলোকে বলা হয় পিনা, খুবই ইম্পর্টেন্ট, এটাও হলো প্রচুর আসছে। তাহলে পাতাকে বলা হয় ফ্রন্ট, ফার্নের পাতা ফ্রন্ট, আর পত্রখণ্ডকে বলা হয় পিনা। পত্রখণ্ড, এই দেখো পত্রখণ্ডে প আছে, এটা হলো পিনা, ফার্নের ফ আছে, এটা হলো ফ্রন্ট। ফার্নের পাতা ফ্রন্ট, পত্রখণ্ড পিনা, পত্রখণ্ড পিনা, আমার সাথে বলো, পত্রখণ্ড পিনা, পত্রখণ্ড পিনা, পত্রখণ্ড পিনা, পত্রখণ্ড কি বলছি, পিনা, পত্রখণ্ড পিনা, পত্রখণ্ড পিনা, ঠিক আছে? লাস্টের দিকে আসো, বলছে যে কি আছে, রাইজোম এক প্রকার অসংখ্য বাদামি রঙের শল্কপত্র থাকে, কি রঙের, বাদামি রঙের শল্কপত্র থাকে, এই শল্কপত্রগুলোকে বলা হয় রেমেন্টাম, এটা বাবুতে আসছে, শল্কপত্রগুলোকে বলা হয় রেমেন্টাম। এটাই মেডিকেল আসছিল, এই রেমেন্টামের আকৃতি বা কালার কীরকম, রেমেন্টাম কী রঙের, এই রেমেন্টাম হলো বাদামি রঙের। দেখো প্রশ্ন কিন্তু বই থেকে আসে, এই প্রশ্ন দেখে সবাই বলছে যেটা নাকি বইয়ে নাই, বইয়ে কিন্তু ঠিকই ছিল। রেমেন্টাম দেখতে কীরকম, ওই যে আগের লাইনে বলেছিল বাদামি রঙের শল্কপত্র, পরের লাইনে বলছে শল্কপত্র রেমেন্টাম, তার মানে রেমেন্টাম দেখতে কোন কালারের, বাদামি রঙের। রেমেন্টাম দেখতে কীরকম, বাদামি রঙের, রেমেন্টাম দেখতে কীরকম, বাদামি রঙের, ঠিক আছে? ও মিসিংটা তো বললাম, মিসিংটা তো লিখে দিলাম, এই যে মিসিংটাই তো লিখে দিলাম, ওই পৃষ্ঠায় এটাই ছিল, বৈশিষ্ট্যগুলো ছিল, এই 5টা বৈশিষ্ট্য মনে রাখবা, মিসিংটাতে বৈশিষ্ট্য ছিল। হ্যাঁ, এটা পরীক্ষা মানে ক্লাস শেষ হলে পরে টানতে পারবা, ঠিক আছে? এই আর হলো পরিণত পত্রখণ্ডকে নিম্নতলাকে কী বলা হয়, সোরাই বলা হয়, এগুলো দেখে রাখবা। আচ্ছা, রাইজোমের অন্তর্খণ্ড এগুলো দেখবা, ঠিক আছে? এর মধ্যে ভাস্কুলার বান্ডল যে হেড্রোসেন্ট্রিক, তোমরা যখন হেড্রোসেন্ট্রিক পড়ছো, হেড্রোসেন্ট্রিক মানে জাইলেম কেন্দ্রিক, এটা যখন পড়ছো ওখানে দেখবা অপশনে ছিল টেরিস, অপশনে কী ছিল, অষ্টমাধ্যে যখন পড়াবো তখন দেখাবো, তাই মিলাই পড়বো, ওইখানে তুমি পড়ে আসছো হেড্রোসেন্ট্রিকের উদাহরণ টেরিস, তো এইখানে এসে টেরিসের মধ্যে তো হেড্রোসেন্ট্রিকই পড়বা, তাই না? একই জিনিস থাকবে না, মানে আমার কথা বুঝো নাই। অষ্টম অধ্যায় যখন তোমরা পড়ছো ওখানে ছিল না হেড্রোসেন্ট্রিক আর লেপ্টোসেন্ট্রিক, তো হেড্রোসেন্ট্রিকের মধ্যে ছিল টেরিস, লাইকোপিডিয়াম, সিলাজিনেলা ছিল না, টেরিস, লাইকোপিডিয়াম, সিলাজিনেলা, যেটা হেড্রোসেন্ট্রিকের উদাহরণ। তো হেড্রোসেন্ট্রিকের উদাহরণ যদি টেরিস হয়, এখন তুমি টেরিস পড়তেছো, টেরিসের মধ্যে এটা কীরকম হবে, হেড্রোসেন্ট্রিক হবে। এই হেড্রোসেন্ট্রিক মানে কি, এটা হলো কেন্দ্রে জাইলেম বা জাইলেম কেন্দ্রিক আর কি, ঠিক আছে? কেন্দ্রে জাইলেম, চারদিকে কি থাকে, ফ্লুয়েম থাকে, কেন্দ্রে জাইলেম, চারদিকে কি থাকে, ফ্লুয়েম থাকে। এই এগুলো একটু টুকটাক দেখো, বাকি রিডিং দেবা, আমি যতটুকু দরকার ওগুলো বলে দিচ্ছি। আর এনে যে স্টিলিটা থাকে অশ্বক্ষুরাকৃতির স্টিলি, মানে ঘোড়ার কি বলে, অশ্বক্ষুরাকৃতির স্টিলি, বইটা খুঁজতেছিলাম, বই নেই, অশ্বক্ষুরাকৃতির স্টিলি। টেরিসের জনন আসো, টেরিসের জনন খুব ইম্পর্টেন্ট, জনন কী আছে দেখবা, কী কী আছে, এটা অঙ্গজ, অযৌন, এছাড়া কী হয়, যৌনজনন হয়। তাহলে জনন কিন্তু একটা না, জনন কিন্তু 3টা, ঠিক আছে? জনন কিন্তু কি 3টা, অঙ্গজনন হইতে পারে, অঙ্গ দিয়ে হয়, অজনজনন হইতে পারে, অজনজনন হয়েছে পৃথিবীতে, তার মানে বুঝবা এটা স্পোর। তার বিবেক কী বলছে বলো, কিছু জিনিস বারবার বলতেছি, এগুলো মাথার মধ্যে গাইছে নিবা, কারো অজনজনন হয়েছে মানে স্পোর, কারো অজনজনন হয়েছে মানেই স্পোর, অন্য কোনো সিস্টেম নাই। কোনো জিনিসের স্ত্রী জননাঙ্গ মানে আর কি নাম, পৃথিবীর সকল আর কি নাম মানে ফ্লাক্স আকৃতির। পড়াশোনাকে সহজ করে নিয়ে আসতে হবে, পড়াশোনা কঠিন করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে কি আছে, এই যে দেখো, যে টিস্যু থেকে এই স্পোরেঞ্জিয়ামগুলো তৈরি হয়, আমরা জানি মাতৃ টিস্যু থেকে তৈরি হয়, মাতৃ টিস্যু মানে অমরা বা প্লাসেন্টা, মাতৃ টিস্যু মানে কি, অমরা বা প্লাসেন্টা, ঠিক আছে? মাতৃ টিস্যু মানে কি, অমরা বা
টেরিসটা বের কর, টেরিডোফাইটার বের কর। অমরা প্লাসেন্টা, এই প্লাসেন্টার প্রান্তে একটা ঢাকনির মতো অংশ থাকে, এটাকে বলা হয় ফলস ইন্ডিসিয়াম। ফলস ইন্ডিসিয়াম, ফলস মানে কি মিথ্যা, এটার বাংলা নাম হলো ফলস মানে মিথ্যার বাংলা সুন্দর হলো মেকি। এই জন্য এটাকে কেউ কেউ কোনো কোনো বইয়ে লেখা আছে মেকু ইন্ডিসিয়াম। কী লেখা আছে? মেকি ইন্ডিসিয়াম। মেকি মানে মিথ্যা, ফলস মানে মিথ্যা, তাহলে যে প্রান্তটা ঢাকনা থাকে ওটাকে বলা হয় মেকি ইন্ডিসিয়াম। কী বলা হয়? ওটাকে বলা হয় মেকি ইন্ডিসিয়াম। মনে থাকবে ওটাকে কী বলা হয়েছে? ওটাকে বলা হয়েছে মেকি ইন্ডিসিয়াম। বুঝছো কিনা? কি বলছি? ওটাকে বলছি মেকি ইন্ডিসিয়াম। বাকিগুলো টুকটাক দেখো। এটাকে তিনটা অংশে ভাগ করা যায়, একটা হলো এনুলাস, একটা হলো স্টোমিয়াম, একটা হলো বৃন্ত। এই যে তিনটা অংশে ভাগ করা যায়, টেরিসকে যে তিনটা অংশে ভাগ করা যায়, এটা ডিইউতে আসছিল, এই প্রশ্নটাই ডিইউতে আসছিল। দেখো প্রশ্ন কিন্তু যা পড়াইতেছি এর বাইরে তুমি প্রশ্ন পাবা না। এনুলাস, স্টোমিয়াম, বৃন্ত বলছিল এই স্টোমিয়াম কার অংশ? তাহলে স্টোমিয়াম কার অংশ? স্টোমিয়াম টেরিসের অংশ, শেষ। অপশনে টেরিস না থাকলে টেরিডোফাইটার অংশ, হয় টেরিসের অংশ নাহলে টেরিডোফাইটার অংশ। এই ঠিক আছে, এই অ্যানোলাসটা দেখতে পানিগ্রাহী, ঠিক আছে। স্টোমিয়াম থাকে, বৃন্ত থাকে, এই নর্মাল তিনটা নাম আছে, এটাকে মনে রাখবে, আর কিছু মনে লাগবে না। স্পোর উৎপাদন, স্পোর যে এইখান থেকে তৈরি হয় তাকে বলা হয় স্পোরোজেনাস টিস্যু। এগুলো একটা রিডিং দিবা। 16টা মাতৃকোষ থাকে, তো 16টা যদি মাতৃকোষ থাকে, আমরা যদি মায়োসিস হয়, মায়োসিস হলে 4টা করে তৈরি হয়, তাহলে 4 16 কত 64টা তৈরি হয়, ঠিক আছে। তাহলে স্পোরঞ্জিয়াম থেকে কয়টা স্পোর তৈরি হয় মুখস্থ করবা না। 16টা মাতৃকোষ, আমরা জানি একটা মায়োসিস হলে 4টা তৈরি হয়, 16টা মাতৃকোষ আছে, 4 16 64টা, মুখস্থ করার কি হলো? 4 16 কয়টা? 64টা, ঠিক আছে। আচ্ছা, এরপর চলো এই যে তোমার ভালোবাসা, ঠিক আছে, এই যে লাভ, ঠিক আছে, লাভ আছে না, এই লাভ, ঠিক আছে। 100% লাভ, কয় পার্সেন্ট লাভ? এই যে 100% লাভ, ইটস 100% লাভ, ঠিক আছে। 100% লাভ, এরকম 100% লাভের মধ্যে কি আছে দেখো। এই 100% লাভে তোমাকে কি বলছি, ভালোবাসা কার বেশি, মেয়ের না ছেলের? মেয়েদের বেশি, তাহলে মেয়েদের উপরে রাখবা। আর কি নিয়ম উপরে থাকে? ছেলেদের ভালোবাসা একটু কম, ছেলেরা নিচের দিকে আছে। আর আমরা জানি কি থাকে, মূলের পরিবর্তে রাইজয়েড থাকে, রাইজয়েড তাহলে কই থাকবে? নিচের দিকে থাকবে, ঠিক আছে। আর আর কি একটা খাস থাকে, নামগ্রস্ত কাজ, এই এগুলো মুখস্থ করার কিছু নেই। তার মানে আর কি করি, অ্যান্থেরিডিয়াম একই জায়গায় আছে, একই জায়গায় আছে, একই সাথে থাকে, একই স্পোরের মধ্যে থাকে। এগুলোকে এই জন্য সুন্দর ভাষায় বলে হোমোস্পোরাস বলা হয়। কি বলা হয়? হোমোস্পোরাস, ঠিক আছে। তাহলে এটা কীরকম দেখতে ভাই? লাভ আকৃতির, ঠিক আছে। আচ্ছা, এটা কী করবো? 4টা দন্তস্ব দিয়ে মনে রাখা যায়। কটা দন্তস্ব? এই লাভে কি আছে? 4টা দন্তস্ব আছে। লাভে কি আছে? কটা দন্তস্ব আছে? 4টা দন্তস্ব আছে। 4টা দন্তস্ব মুখস্থ করবা, কাহিনী শেষ, খতম। 1 নাম্বার দন্তস্ব ভাইয়া, এটা হলো সবুজ বর্ণের। 2 নাম্বার দন্তস্ব, এটা হলো স্বতন্ত্র। 3 নাম্বার এটা হলো সভুজি। 4 নাম্বার এটা সহবাসী। কি বলছি ভাইয়া? এটা সবুজ বর্ণের, সবুজ বর্ণের, ঠিক আছে, স্বতন্ত্র, সভুজি, সহবাসী। সবুজ বর্ণের, স্বতন্ত্র, সবুজ বর্ণের, স্বতন্ত্র, সভুজি, সহবাসী, ঠিক আছে। মুখস্থ করে মানে কি বলছি, পড়াশোনা বুঝে বুঝে সুন্দর করে গুছায় গুছায় পড়বা, তাহলে নইলে পরীক্ষার আগের দিন মুখস্থ করতে হবে। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, আছে না একটা ভিডিও, গাছের পাতা সবুজ, এই গাছের পাতা সবুজই করতে হবে, আর ওটা নীল হবে না, লাল হবে না, আর কিছু হবে না, ঠিক আছে। বুঝতে পারছি? তাহলে পড়াশোনা মজা করে করতে হবে, সুন্দর করে করতে হবে, আনন্দ নিয়ে করতে হবে। পড়াশোনা করতে ভালো লাগবে, বিশ্বাস করো। আমার মানে খুব কষ্ট হয় যে আমার গোলাপালনগুলো কেন পড়াশোনা করে না। আমার এরকম করে কেউ পড়ালে আমি উড়াই ফেলতাম একদম, মানে উড়াই ফেলতাম একদম, জাস্ট যে আমার যদি কেউ সুন্দর করে এইভাবে পড়াই দিত। আমার কষ্ট হয়, তোরা পড়াশোনা করতে চাস না। তাহলে ভাই সহবাসী মানে কি? তার মানে পুংজননাঙ্গ স্ত্রীজননাঙ্গ একসাথে থাকে, তার মানে কি ভাই? এটা উভলিঙ্গিক না একলিঙ্গিক? অবশ্যই উভলিঙ্গিক, একই জিনিস। স্ত্রী মানেই জিজ্ঞেস করে তার আর কি নিয়ম, পুরুষ মানেই অ্যান্থেরিডিয়াম, এগুলো সব পড়াই ফেলছি। মূলের পরিবর্তে রাইজার থাকে, রাইজার সবসময় এককোষী। এটা দেখতে ভালোবাসা আকৃতির, ভালোবাসা মানে হৃৎপিণ্ড আকৃতির। তাহলে দেখো একটা জিনিসকে কত সহজে পড়া যায়, কত সহজে পড়া যায়। এটা হৃৎপিণ্ড আকৃতির, এককোষী রাইজয়েড থাকে, এটা সবুজ বর্ণের, এটা স্বতন্ত্র, এটা সভুজি, এটা উভলিঙ্গ, এটা সহবাসী, এটা আর্কিগুনিয়াম, এটা অ্যান্থেরিডিয়াম, সব পড়ে ফেলছি, ঠিক আছে, সব পড়ে ফেলছি। যৌনজনন আসো, এই যে প্রথেলা সহবাসী, এটা মুখস্থ করা দরকার আছে না, কারণ স্ত্রী জননাঙ্গ আর পুংজননাঙ্গ একসাথে থাকে। আবার বলছে স্ত্রী জননাঙ্গকে কি বলা হয় ভাইয়া? স্ত্রী মানেই আর কি জিজ্ঞেস করছে, মেয়েরা মানেই ভালোবাসা জমায় রাখে, ফ্লাক্স আকৃতির, বোঝাবুঝির কিছু নাই ভাইয়া। আমি কি বলছি? পৃথিবীর সকল আর্কিগুনিয়াম, পৃথিবীর সকল আর্কিগুনিয়াম দেখতে ফ্লাক্স আকৃতির, ঠিক আছে। এখানে 2টা কোষ থাকে, একটা হলো উদরীয় নালিকা কোষ, আগের পরে পৃষ্ঠায় চিত্রটা দেখা তাহলে বুঝবা। দেখো, ধরো এইখানে ডিম্বাণুটা আছে, আমি বলছি কি ডিম্বাণু আল্লাহ তাআলা বলছে পৃথিবীতে মেয়েরা সবসময় হলো কি একদম সর্বোচ্চ, রানী সবসময় রাজপ্রাসাদের ভিতরে থাকে। রানীর কাছে তুমি চাইলেই জেলে যেতে পারবা, এটা হইলো ব্যাপারটা।
তাহলে হলো না। রানীর কাছে রাজপ্রাসাদের ভিতরে আছে, ওর কাছে যাইতে হলে তোমার এদিক দিয়ে যুদ্ধে জয় হয়ে রানীকে নিয়ে আসতে হবে। তার মানে তুমি যখন রানীর কাছে যাবা, তাহলে এটা হলো ঘাড় বা গ্রীবা, এরপরে গ্রীবার একটা কোষ থাকে, এরপরে পেট, মানে বলি ঘাড়ের পরে পেট, তাই না? তাহলে গ্রীবা নালিকা কোষ, এরপরে পেটের নালিকা কোষ। তুমি যদি রানীর কাছে যাইতে চাও, তোমার তো এইগুলো ধ্বংস করে যাইতে হবে। তার মানে এই দিকে নালীপথ তৈরি করে এটাকে নষ্ট করতে হবে, এটাকে নষ্ট করতে হবে, তারপরে ডিম্বাণু কাছে আসতে হবে। তার মানে ডিম্বাণু কাছে যাইতে গেলে এই গ্রীবা নালিকা কোষ, উদর নালিকা কোষ, এগুলো সবগুলা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এটাই দেখো আগের পৃষ্ঠায় বলছে। তুমি যখন কি যাবা, দুইটা ভাগে ভাগ করা, একটা গ্রীবা একটা উদর। যখন নিচের দিকে ডিম্বাণু থাকে, এই ডিম্বাণুর কাছে যাবা, তখন উদরীয় নালিকা কোষ আর গ্রীবা নালিকা কোষ এগুলো সব ধ্বংস হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। ঠিক আছে? ওইখানে কি থাকে? একটা পিচ্ছিল পদার্থ থাকে, নইলে তো শুক্রাণু যাইতে পারবে না। ওই পিচ্ছিল পদার্থটার নাম মিউসিলাস, আর একটা অ্যাসিড থাকে, নাম হলো ম্যালিক অ্যাসিড। এই মিউসিলাস আর ম্যালিক অ্যাসিড থাকে, এটা মনে রাখবা। এটা জাবিটি ইউনিট আসছে, ঠিক আছে? এই ম্যালিক অ্যাসিড কী করে? আকর্ষণ করে, বুঝছো? ম্যালিক অ্যাসিড আকর্ষণ করে যে আসো আমার কাছে, অ্যানথেরিডিয়াম আসো, পুংজননাঙ্গ অ্যানথেরিডিয়াম। এটা দেখতে কীরকম? আগেরটা ছিল নাশপাতি আকৃতির, আগেটা কি ছিল? আগেটা ছিল নাশপাতি আকৃতির, কিন্তু এটা কিন্তু গোলাকৃতির। তাহলে এটা কিন্তু ডিফারেন্স। তাহলে এখানে রিক্সা রাখতে পারো যে রিক্সাতে কি ছিল? রিক্সাতে ছিল আমার নাশপাতি, হ্যাঁ, এটা একটু ডিফারেন্স দেখছো, নাশপাতি, আর এনে কি গোলাকৃতির, তাই না? এই কিন্তু দেখো পুংজননাঙ্গ এটা, কিন্তু স্ত্রীজননাঙ্গ কি চেঞ্জ আছে? না, স্ত্রীজননাঙ্গ কিন্তু সেম, ওটাও ফ্লাক্স, এটাও ফ্লাক্স, ওটাও ফ্লাক্স, এটাও কি ফ্লাক্স, ঠিক আছে? বুঝছো কি না? এই বুঝা সুন্দর করে পড়বো। আর আমরা বলছি তানবির ভাই একটু আগে বলে আসছে যে এর ফ্লাজেলা কয়টা থাকে? অনেকগুলো থাকে। আর ফ্লাজেলা অনেক গোলাকার থাকে, টেরিসের থাকে, আর কার থাকে? সাইকাসের থাকে। টেরিসা, সাইকাস, এদের কি থাকে? বহু। আর কি বলছি? রিক্সিয়াতে কয়টা থাকে? দুইটা। আর মানুষের শুক্রাণু ফ্লাজেলা কয়টা? একটা। মানুষের শুক্রাণু ফ্লাজেলা একটা। এই বুঝছো? নিষেক, এই যে বলছি, এই যে এটাই আমার মেডিকেল প্রশ্ন আসছিল, ঠিক আছে? ওটা ওইখান থেকে বলতে পারো, এইখান থেকে বলতে পারো। কি বলছি? এই যে সব কিছুর জন্য কি বলছি? প্রেম করতে গেলে ওর যে প্রেমের যে পূর্ণতা, ওটা আসে কই? ভাই তরল মাধ্যমে আসে, বা জলীয় মাধ্যমে আসে, বা শিশির বিন্দু বা বৃষ্টির পানি দিয়ে আসে। তাহলে এইটা হইলেই আমার নিষেক হয়। নিষেক কোথায় হয়? তরল মাধ্যমে হয়, জলীয় মাধ্যমে হয়, শিশির বিন্দু দিয়ে হয়, বৃষ্টির পানি দিয়ে হয়। যেটাই অপশানে থাকুক আনসার দিতে পারো, ঠিক আছে? এই আর কোন অ্যাসিড আকর্ষণ করে? আকর্ষণ কে করে? ওই দিকটাকে দেখাইছি, কে কোন অ্যাসিড? একটা অ্যাসিড আকর্ষণ করে, সেগুলো ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিডের ফলে শুক্রাণু ডিম্বাণুর প্রতি কি হয়? ভালোবাসা হয়, আকৃষ্ট হয়, প্রেম হয়, সব হয়, ঠিক আছে? বুঝিয়াছো কি না? এই টেরিসের জীবনচক্র খুবই সহজ, এটা তো বেশি পড়া লাগবে না, রিটেনের পড়া ছিল। জীবনচক্র মানে কি? যৌনক্রম মানে কি? যৌনক্রম মানে কিছুই না। ধরো তুমি আমি আসছি, আমি কি দেহকোষ মানে ডিপ্লয়েড, তোমার আমার কাছ থেকে কি তৈরি হবে? জননকোষ তৈরি হবে, শুক্রাণু তৈরি হবে আমার কাছ থেকে, মেয়ের যারা আছে তাদের কাছে ডিম্বাণু তৈরি হবে। তাহলে আমাদের কাছে আমরা হলো ডিপ্লয়েড, এরপর আমাদের কাছে হবে হ্যাপ্লয়েড, এরপরে আমি যারা বিয়ে করবো, মানে আমার সাথে যে হ্যাপ্লয়েডের সাথে যদি আবার কি হয়? শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন হয়, তখন আমার বাচ্চা কাছে হবে, তারা আবার ডিপ্লয়েড হবে, তারা আবার হলো কি শুক্রাণু ডিম্বাণু দিবে, তাদের বাচ্চা কাছে হবে, তারা আবার ডিপ্লয়েড হবে। তার মানে যৌনক্রমটা কি? পৃথিবীতে মানুষ আসছে মানেই ডিপ্লয়েড থাকবে, এরপরে হ্যাপ্লয়েড হবে, আবার ডিপ্লয়েড হবে, আবার হ্যাপ্লয়েড হবে। এই যে পর্যায়ক্রমিক মানে আবর্তন, এটাই হলো যৌনক্রম। ঠিক একই আবার, মানে আমি ডিপ্লয়েড, আমার বাচ্চা কাচ্চা যদি হয়, তাহলে মানে শুক্রাণু হবে, ডিম্বাণু হবে, এগুলো নিষেক হবে, এরপরে বাচ্চা হবে। তাহলে আমি হলো ডিপ্লয়েড, এরপরে আমার হ্যাপ্লয়েড, মানে আমার হলো কি শুক্রাণু ডিম্বাণু, মানে আমাদের শুক্রাণু ডিম্বাণু, এরপর আবার হলো কি বাচ্চা, আবার বাচ্চাদের শুক্রাণু ডিম্বাণু, আবার তাদের বাচ্চা, এইভাবে বংশানুক্রমিক যাচ্ছে, এটাই যৌনক্রম। এখন যদি উদ্ভিদের ক্ষেত্রে বলো, একই কথা। উদ্ভিদ কি হয়? প্রথমে হলো ডিপ্লয়েড, তারপর আবার হ্যাপ্লয়েড, তারপর আবার ডিপ্লয়েড, এই যে অনুক্রম, এটাই হলো যৌনক্রম। আবার যদি তুমি হলো স্পোরোফাইট, গ্যামেটোফাইট দিয়ে বলো, একই জিনিস। তোমার জীবনে মানে উদ্ভিদের স্পোরোফাইটের উপরে গ্যামেটোফাইটের উপরে আবার স্পোরোফাইট, এই যে পর্যায়ক্রমিক আবর্তন, সেটাই যৌনক্রম। তাহলে তিনভাবে সংজ্ঞা দেওয়া যায়: ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, এরপর আবার ডিপ্লয়েড, এই যে আবর্তন, স্পোরোফাইট, গ্যামেটোফাইট, আবার হলো কি স্পোরোফাইট, এই যে আবর্তন, অথবা হলো কি এন টু এন, আবার এন, এই যে আবর্তন, সবগুলো যৌনক্রম। বুঝছো কি না? যৌনক্রম মানেই এইটার আবর্তন, যৌনক্রম মানে কি? এটার আবর্তন, ঠিক আছে? এই তাহলে এটাই বলছে, দেখো এই ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েডের যে আবর্তন। হ্যাঁ, আচ্ছা, আমরা বলছি কি টেরিস মানে কি? একটু উন্নত, এই জন্য এটা ডিপ্লয়েড। হ্যাঁ, আর এলো কি বলছিলাম? আমার ওটা বলছিলাম কি হ্যাপ্লয়েড। আরেকটু আগে বলছি মাতৃকোষ কটা থাকে? 16টা থেকে এলো কি 4টা দ্বিগুণ হবে, তাহলে মোট কটা হবে? 64টা, ঠিক আছে? মোট কটা হবে? 64টা, এই 64টা। আচ্ছা, এই চিত্রটা একটু দেখে রাখবে, তাহলেই হবে। পরীক্ষা অনেক সময় আসে যে কতটুকু স্পোরোফাইট, মনে রাখবে এই উপরে যে কোনো একটা মুখস্থ করবা। দেখো এই যে
শুক্রাণু মানে যদি এইখান থেকে লিখি, দেখো একটা স্পোর ছিল, স্পোরটা অঙ্কুরোদ্গম হয়েছে মানে বড় হয়েছে, খাইছে যাইছে প্রোথেলাস হয়েছে, তাহলে প্রোথেলাস কিন্তু এন, এরপরে অ্যানথেরিডিয়াম আর আর্কিউগিনাম, এটা শুক্রাণু ডিম্বাণু, এই যে শুক্রাণু আর ডিম্বাণু, তাহলে এইটুকু হলো আমার গ্যামেটোফাইট মানে এন। আবার স্পোরের অঙ্কুরোদ্গম, প্রোথেলাস, আর্কিউগিনাম, অ্যানথেরিডিয়াম, শুক্রাণু ডিম্বাণু, এইটুকু হলো আমার স্পোরোফাইটিক। তাহলে পরীক্ষা আসতে পারে যে অ্যানথেরিডিয়াম কি, এন, পরীক্ষা আসতে পারে প্রোথেলাস কি, এন বা হ্যাপ্লয়েড, আর নিচে যা আছে এগুলো সব ডিপ্লয়েড। ঠিক আছে, মুখস্থ করতে পারো, বাট এইটুকু দেখে রাখবা। ওইটুকু উপরে টুক কি হ্যাপ্লয়েড ছিল, উপরে টুক কি আছে, হ্যাপ্লয়েড ছিল। কোনটা 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 বুঝি নাই, আবার বলো, বুঝি নাই, আবার বলো, বুঝছো কি না? এই আচ্ছা, এখন সেই লাস্টের কয়েকটা সংজ্ঞা আছে, এগুলো একটু বলে দেই, তাহলেই বুঝবা মোটামুটি। যে বলছে যে টেরিসের জীবনচক্রে যদি স্পোরোফাইটটা দীর্ঘ হয়, গ্যামেটোফাইটটা সংক্ষিপ্ত হয়, তার মানে একজন অনেক বড়, আরেকজন অনেক ছোট। তাহলে একটা বড় একটা ছোট, এটা দেখতে একটু ভিন্ন হলো না, আকার আকৃতিতে ভিন্ন হলো না, এটাকেই বলা হয়, আকার আকৃতিতে যখন ভিন্ন হয় এটাকেই বলা হয় বিষম আকৃতির বা হেটেরোমরফিক জনক্রম, এটাকে বলা হয় বিষম আকৃতির বা হেটেরোমরফিক জনক্রম। তাহলে একটা জিনিস বড়, আরেকটা জিনিস ছোট, দেখতে আকার আকৃতিতে ভিন্ন, এটা হলো কি হেটেরোমরফিক জনক্রম, এটাকে বলা হয় হেটেরোমরফিক। আর যদি দুটো সমান হয় তখন তাকে বলা হয় ডিপ্লোম্যান্টিক জনক্রম, যদি সমান হয় তখন তাকে বলা হয় ডিপ্লোম্যান্টিক জনক্রম। আর যদি এটার মধ্যে এই ডিপ্লোম্যান্টিকের মধ্যে যদি আকার আকৃতি ভিন্ন হয় ওটাকে বলা হয় হলো হেটেরোম্যান্টিক। এটা এত বেশি ইম্পর্টেন্ট না, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর এটা বেশি ইম্পর্টেন্ট, এই দুটা মনে রাখবা। যদি কি বলছি একটা বড় একটা ছোট মানে হেটেরোমরফিক জনক্রম, আর কি বলছি দুইটাই যদি সমান হয় এটা হলো ডিপ্লোম্যান্টিক, দুইটা যদি সমান হয় এটা কি ডিপ্লোম্যান্টিক। টেরিসের অর্থনৈতিক গুরুত্ব, টেরিসের অর্থনৈতিক গুরুত্ব হলো ওই যে বলে না সারে গামা পাদা নিসা, সারে গামা পাদা নিসা, ওরকম সা 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 সা, তুমিও বলবা সা 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 রে গা মা, এই তাহলে কি এই সা মানে শাক হিসেবে, তারপরে কি সাজানোর কাজে, আর কি সার হিসেবে, আর যেহেতু টেরি সবুজ উদ্ভিদ তাহলে উৎপাদক হিসেবে। তাহলে সা 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 রে গা মা, আমার তো কণ্ঠ বলো না, তাহলে সা মানে শাক হিসেবে, সাজানোর কাজে, আর সার হিসেবে ব্যবহৃত হয়। শাক হিসেবে, সাজানোর কাজে, শাক হিসেবে, সাজানোর কাজে, আর কি বলছি সার হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, ব্রায়োফাইট টেরিডোফাইট একটা পার্থক্য দেওয়া আছে, এই যে দ্বি ফ্লাজেলা আমরা বলে ফেলছি, এটা বহু ফ্লাজেলা। ঠিক আছে, এটা মূলত হ্যাপ্লয়েড বা হলো গ্যামেটোফাইটিক, এটা হলো মূলত স্পোরোফাইট বা ডিপ্লয়েড। স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর সম্পূর্ণ নির্ভরশীল, আর এটা হলো স্বতন্ত্র। স্পোরোফাইট গ্যামেটোফাইট আলাদা আলাদা থাকে, এটা প্রোটোনেমা তৈরি করে, এটা প্রোথেলাস তৈরি করে, এটা অবাস্কুলার, এটা বাস্কুলার, এটা কোনো সোরাস তৈরি করে না, এটা সোরাস তৈরি করে, কারণ এটা এটা একটু উন্নত, একটু উন্নত তো উন্নতই হবে। এই মোটামুটি যতটুকু বলছি এইটুকু যদি পড়ো তুমি, তোমার এই প্রশ্নে মানে এই অধ্যায়ে তোমাকে কেউ কিছু আটকাতে পারবে না। ঠিক আছে, সারসংক্ষেপে এইগুলো অবশ্যই 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 পড়বা, সারসংক্ষেপটা তোমরা পড়ো না, এখানে ভালো মতো যা যা পড়াইছি সব আছে, যা যা পড়াইছি সব আছে, সব এনেও কোনো একটা বাদ নাই, এটা ভালো মতো পড়বা এই যে সবগুলা। ঠিক আছে, এটা অবশ্যই পড়বা, সবাই 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 যে 24টা 25টা পয়েন্ট আছে পড়বা। আমি যা পড়াইছি এর মধ্যে কোনোটা বাদ নাই, কিন্তু ওটা রিভিশন দিবা এইসব। ঠিক আছে, রিভিশন দেবো, মনে থাকবে। আচ্ছা, কিছু এক্সট্রা ইনফরমেশন আছে এই অধ্যায় থেকে, এক্সট্রা ইনফো কী কী লাগবে, এর বাইরে কিছু লাগবে না রে ভাই, যা পড়াইতেছি এর বাইরে 2-3 বই মিলা, এর বাইরে কোনো তথ্য নেই, এই একটা পৃষ্ঠায় জাস্ট পড়বা। ঠিক আছে, বুঝতে পারছি। এক্সট্রা ইনফো এর মধ্যে কী এক্সট্রা ইনফো পড়বো, সেটা হলো ব্রায়োফাইটার দার্জিলিং যে আছে, ইন্ডিয়ার যে দার্জিলিং আছে, এটাকে বলা হয় ব্রায়োফাইটার স্বর্গ। তাহলে ব্রায়োফাইটার স্বর্গকে দার্জিলিং, ব্রায়োফাইটার স্বর্গকে দার্জিলিং। ঠিক আছে, ব্রায়োফাইটার শ্রেণী কয়টা, 3টা, একটু আগে পড়ছিলাম আহেমা দ্বারা পড়ছিলাম, আহেমা মানে অ্যান্থিসিরোটি হ্যাপাটিকি আর মাসাই। ওইটাকে এই সুন্দর ভাষায় যদি বলি, এই হ্যাপাটিকিকে বলা হয় হ্যাপাটিক অফসেট, হ্যাপাটিক অফসিট। এই হ্যাপাটিকি যে হ্যাপাটিকিগুলো কি বলা হয় লিভার ওয়ার্ড, একটু আগে পরে আসছি আমরা। অ্যান্থিসিরোটি যে আছে, অ্যান্থোসিরোটিপসিডা আর কি, এটাকে বলা হয় হর্ন ওয়ার্ড। জাস্ট একটু দেখে রাখবা, এগুলো বেশি পারে না। তারপর আসলে কি বলছি, মুষ্টি বা মাসাই, মনে আছে না, মাসাইটা বলছিলাম মশ, মাসাইটা বলছি মশ, যেখানে দেহকাণ্ড থাকে, কি থাকে না, মূল থাকে না, মূল থাকে না, মূলের পরিবর্তে কি থাকে, রাইজোয়েড থাকে। এগুলো সব পড়ে আসছি আমরা, এক্সট্রা ইনফরমেশন আহামরি কিছু নাই। আচ্ছা, টেরিডোফাইটার বৈশিষ্ট্য, টেরিডোফাইটাগুলো কী হয়, মাঝে মাঝে খাদ্য হিসেবে, পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এর মধ্যে একটা আছে লাইকোপিডিয়াম বা ইকুয়েস্টিয়াম, এগুলো হোমিওপ্যাথিতে চিকিৎসায় ব্যবহৃত, এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, এটা আসতে পারে অনেক সময়। তারপর ড্রায়োপটেরিস বা ইকুয়েস্টিয়াম, এটা আবার পটাশ আর সিলিকনের জন্য ভালো উৎস। এই লাইকোপিডিয়াম, ঠিক আছে, লাইকোপিডিয়াম লাইট দেয় এই কারণে এটা আতশবাজিতে ব্যবহার করা হয়। আর সেরাটোটেরিস মানে কি, সেরাটো মানে কি সিরা দিতেছে, সালাদ হিসেবে ব্যবহৃত হয়। আর অ্যাজোলা পাতার একটা আছে যেটা হলো নীলাভ সবুজ শৈবালে মিশ্রজীবী হিসেবে নাইট্রোজেন সংবন্ধন করে। ঠিক আছে, এটা একটু মনে রাখো আর কি। আর আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হলো যে এখানে মার্কেনশিয়া যে আছে, যে মার্কেনশিয়া
এই মার্কিনশিয়া যে পড়াইছিলাম এটাকে বলা হয় স্থলজ লিভারওয়ার্ড। এটাকে বলছে স্থলজ লিভারওয়ার্ড। এই মোটামুটি এক্সট্রা ইনফরমেশন আর কিছু লাগবে না, যতটুকু বলছি এইটুকু মনে রেখো তাহলেই হবে। কিছু প্রশ্ন দেখি, চলো দেখি। এই ডেন্টাল প্রশ্ন 23-24 আসছে। দেখো টেরিসের ক্ষেত্রে কোনটা সঠিক। দেখো এইটাই প্রশ্ন দেখে তোমরা মাথা নষ্ট হয়ে যায়। আমি তো প্রথমে 1 নম্বর প্রশ্ন দেখে আমি একটা আনসার শেষ হয়ে গেছে আমার। ভাই একটু আগে পড়ে আসছি টেরিস হোমোস্পোরাস, শেষ, আনসার শেষ, বাকিগুলো দেখার দরকার নেই। মেডিকেল পরীক্ষা দিতে যায় ডাবল আনসারের কথা চিন্তা করবে না। মেডিকেল পরীক্ষা দিতে যায় ফার্স্ট হইতে গেলেও ডাবল আনসারের কথা চিন্তা করবে না। তুমি ফার্স্টে একটা আনসার পেলে আনসার দিয়ে ফেলবা, শেষ। একটা আনসার পেলে আনসার দিয়ে ফেলবা, ঠিক আছে। সাদি আক্তার তোহা, আমার করা বেস্ট বায়োলজি ক্লাস ভাইয়া, থ্যাংক ইউ। মৌমিতা বলছে আমার লাইফে করা বেস্ট ক্লাস, আলহামদুলিল্লাহ শেষ হলো চ্যাপ্টার। হ্যাঁ পিডিএফ দিব। এটা দেখো প্রশ্ন সলভ করি একটু, এটা বলো আগে। টেরিস দেখো 23-24 আসছে। ধরো টেরিসের প্রজাতির সংখ্যা তুমি এটা জানো না, জানা লাগবে না তো তোমার। শুধুমাত্র যৌন জনন না, শুধুমাত্র না, আমরা একটু বলছি যৌন যৌন অঙ্গজ সব হয়, এটা উপচর না, আমরা বলছি ব্রায়োফাইটা উপচর, ব্রায়োফাইটা উপচর, তাহলে এটা বাদ। টেরিসের প্রজাতিটা ধরো জানো না, কিন্তু এটা তো জানো। একটু আগে বলছি, তানভীর ভাই বারবার বলছে, দেখো যে আমি পরে আসছি। এই যে দেখো পরে আসছি, যে আমি বলছি বারবার বলছি, যে দেখো টেরিস কি হোমোস্পোরাস, টেরিস হোমোস্পোরাস, তাহলে এটাই তো আসছে। এটা যদি আসে তোমার তো অন্য কিছু চিন্তা করার দরকার নাই, এই যে এটাই তো আসছে, এই যে হোমোস্পোরাস। তাহলে প্রশ্ন দেখে ঘাবড়ানো যাবে না। এই প্রশ্ন দেখে সবাই ঘাবড়ে গেছে, আল্লাহ প্রশ্ন কমন পড়ছে না। ভাই প্রশ্ন কেন কমন পড়বে না? প্রশ্ন তো তুমি এমনিই পারো। এটা দেখছো শুধুমাত্র, এটা বাদ, এটা উপচর, এটা প্রায় এটা বাদ। এখন আসে এ আর বির মধ্যে ঝামেলা বাসছে। ভাই এটা তো আমি 100% জানি, এটা আমি শিওর জানি এটা হোমোস্পোরাস, তাহলে এটা আনসার। বাকি ওটা দেখাবো না আমি, শেষ। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, তারপরে বলো দেখি, এটা মশের ব্রায়োফাইটার স্ত্রী জননাঙ্গ। এই দেখি মেডিকেল, এই পোলাপান বাচ্চা কাচ্চারা, তানভীর ভাইয়ের সৈনিকেরা বলো, মেডিকেল প্রশ্ন 19-20 আসছে, এইগুলো আমার পোলাপান উড়াই ফেলার উচিত। বলো সবাই, সবাই কমেন্ট করো, সবাই সবাই কমেন্ট করো যে এটা ভাই তানভীর ভাই কি পড়াইছে। ভাই নিজের নাম বললে দিতে পারি, ভাই যা পড়াইছে এটা বলবো না। পাথারি পরিজন্সপুরে, পাথারি পরিজন্সপুরে, পাথারি পরিজন্সপুরে, পাথারি পরিজন্সপুরে, একদম মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ সব। পাথারি পরিজন্সপুরে, পাথারি পরিজন্সপুরে, পাথারি পরিজন্সপুরে, একদম সবাই সবাই কমেন্ট করো তাড়াতাড়ি, দ্রুত দ্রুত। মশের স্ত্রী জননাঙ্গের নাম কি? মশের স্ত্রী জননাঙ্গের নাম কি? স্ত্রীরা কি করে? স্ত্রীরা কি করে? প্রশ্ন করে, প্রশ্ন করে, প্রশ্ন। স্ত্রীরা কি করে? বারবার প্রশ্ন করে, প্রশ্ন করে, কি প্রশ্ন করে? কি প্রশ্ন করে? সবাই কমেন্ট করো, সবাই 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 প্রশ্ন করো, সবাই কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা তো প্রথমে স্পোরাগোনিয়াম নাই, গ্যামেটোগোনিয়াম নাই, আর কি আর হলো এনথ্রিডিয়াম আছে, আর কি আর এনথ্রিডিয়াম আছে বলো। হ্যাঁ আর কি, আর কি, তাহলে প্রশ্ন কি করে ভাই? আর কি, এই যে আর কি, ভাই জিজ্ঞেস করছে আর কি, তার মানে শ্রী মানেই আর কি, তাহলে আর কি গোনিয়াম, শেষ। আর সব পারে পোলাপান। মেডিকেল প্রশ্ন এগুলো বলে, মেডিকেল প্রশ্ন। এই দেখো যে 18-19 আসছে বা 19-20 আসছে, বলো প্রোটোনেমা কার কার কোন উদ্ভিদে পাওয়া যায়? তাড়াতাড়ি বলো প্রোটোনেমা। আমরা বলছি যে থ্যালাস আকৃতি গঠন করে, থ্যালাস, যে থ্যালাস আকৃতি গঠন করে, এই থ্যালাসের নাম কি? এই থ্যালাসের নাম কি? এই থ্যালাসের নাম কি? প্রোটোনেমা, প্রোটোনেমা। যা পড়াইছি তার বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না, শেষ। ঠিক আছে, তার বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। তাহলে কি এটা মশ জাতীয়? কারণ ব্রায়োফাইটা, তানভীর পড়াইছে ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা। ঠিক আছে, তানভীর পড়াইছে ব্রায়োফাইটা। ব্রায়োফাইটার নিষেক কোন মাধ্যমে প্রয়োজন? দেখো যে আমার মেডিকেল প্রশ্ন আছে 14-15, বলো নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন? ব্রায়োফাইটায় নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন? ব্রায়োফাইটা নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন? ব্রায়োফাইটা নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন? ব্রায়োফাইটা নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন? বলো ব্রায়োফাইটা নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন? ঠিক আছে, তাহলে দেখো সব পড়াই ফেলছি। এগুলো কি? তরল মাধ্যম বা জলীয় মাধ্যম বা বৃষ্টির পানি বা জলীয়, কি বলছি, শিশির বিন্দু। শুন রে ভাই, যা পড়াইছি এগুলো মাথার মধ্যে গাইথা রাখবা, গাইথা রাখবা। ঠিক আছে, প্রেমিকাকে যে মানুষ ভুলে না। টেরিসের প্রত্যেকটা পত্রখণ্ড, তানভীর বলছে পত্রখণ্ড, পত্রখণ্ড। দেখো কি আছে, এই যে নামে প্রশ্ন দেখলে আনসার হয়ে যায়। পত্রখণ্ড, পত্রখণ্ড, মেডিকেলে 15-16 আসছে। পত্রখণ্ড, পত্রখণ্ডকের নাম কি? পত্রখণ্ডকের নাম কি বলো? পত্রখণ্ডকের নাম কি? পত্রখণ্ডকের নাম কি? পত্রখণ্ডকের নাম কি? তানভীর বলছে পত্রখণ্ডক। আমরা বলছি ফার্নের পাতা, ফার্নের পাতা যদি হয়, পাতাতে প আছে, এটার নাম কি? পাতাতে প আছে, এটার নাম ফ্রন্ট। আর বলছে ক ক ক ক ক ক কুণ্ডলিত কচিপাতা ক্রুজিয়ার, কুণ্ডলিত কচিপাতা ক্রুজিয়ার, কুণ্ডলিত কচিপাতা ক্রুজিয়ার। বাকি অন্যভাবে থাকলেই সার্সিনেট বার্নেশন, বাকি অন্যভাবে থাকলেই সার্সিনেট বার্নেশন, কুণ্ডলিত কচিপাতা ক্রুজিয়ার। আর পত্রখণ্ডকে প আছে, প দিয়ে প, প দিয়ে প। পত্রখণ্ডকে প আছে, প দিয়ে প, প দিয়ে পিনা। পত্রখণ্ডকে প আছে, প দিয়ে পিনা, শেষ।
ঠিক আছে, এই শেষ মোটামুটি। তাহলে আমাদের হ্যাঁ এই হলো আমাদের প্রায়োফাইটার ডেরিভেটিভ। এটা যদি আমরা আনসারটা মুছে দিই, এই তো গুড। এখন আমরা তাহলে আমাদের কি হয়েছে, আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তাহলে প্রায়োফাইটার ডেরিভেটিভ শেষ। ঠিক আছে, তাহলে কি বলছি, আচ্ছা এটা মুছে দিই। তাহলে আমাদের কি বলছি, ফ্রি মেডিকেল কোর্স কি নাম, মেডিস্টার 6.0। ঠিক আছে, এই গ্রুপে অ্যাড থাকবা, এটা 1 নম্বর ব্যাপার। আর যারা হলো জাবি স্টার 6.0 যুক্ত হবে, জাবি স্টার 6.0। ঠিক আছে, এটা হলো জাবি ডি ইউনিটের জন্য। ঠিক আছে, এটা হলো আমাদের কোর্স ফি 1999 টাকা, এটা আমাদের পেইড আর কি। হ্যাঁ, এই দুটো আছে আর কি। ঠিক আছে, ছবি তোলা জায়গা শেষ। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে কি বলছি, তানভীর ভাইয়ের ক্লাস পাথারি পরিজন্সপুরে, পাথারি পরিজন্সপুরে, পাথারি পরিজন্সপুরে একদম বুকের মধ্যে ধারণ করে ফেলো, শেষ। এই অধ্যায়ের মধ্যে ভাইয়া বলছে পাথারি পরিজন্সপুরে, এটা বসাবো, এরপরে খালি সাজাবো, সাজায় পরীক্ষা আনসার করে দেবো, শেষ, পড়া শেষ। ঠিক আছে, পড়া শেষ। ভালো লাগছে, ভালো লাগছে। ভালো না লাগলে কি বলছি, ভালো না লাগলে ওপেন চ্যালেঞ্জ ভাই, বলিস তুই বাংলাদেশের সব প্ল্যাটফর্মে ক্লাস করে আসবি, এরপরে বলি যে ভাই আপনার ক্লাস ভালো লাগে নাই, তাহলে আপনার বাদ। ঠিক আছে, বুঝতে পারছি। আমি কারো ছোটো করতেছি না, বাট এটুকু বলতে পারি ইনশাল্লাহ ভালো লাগবে। পুরো ক্লাসটা তুমি করো, যারা যেহেন দিয়ে পড়ছো পুরো ক্লাসটা করো, ইনশাল্লাহ ভালো লাগবে। আর যারা জাবি ডি এটা তোমরা মানে শর্ট সিলেবাসটা আমি আসলে ভিতরে হয়তো পড়াবো, ফুল সিলেবাসটা বাইরে পড়াবো মেনলি আগে। ঠিক আছে, যারা জাবি ডি ইউনিটে ভর্তি হতে চাও আমাদের জাবি স্টার 6.0 অ্যাড হয়ে যেতে পারো। আর যারা মেডি স্টারে তো আমরা বলছি সর্বোচ্চ হেল্প করা ট্রাই করবো। ঠিক আছে, জাস্ট তোমাদের কাছে একটাই কথা, ক্লাসটা করো। ক্লাস 20,000 টাকা দামের ক্লাসের চেয়ে আমি বলছি ভালো লাগবে, ভালো লাগবে, 20,000 টাকা দামের চেয়ে ভালো লাগবে, লাগবেই মানে এটা কী দিয়ে বলবো, লাগবেই। ঠিক আছে, ভালো লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এখন ভর্তি হতে পারো, এখন ভর্তি হয়ে যেতে পারো একবার ইনশাল্লাহ। ঠিক আছে, গ্রুপে একটা পোস্ট করো, অনেকদিন ধরে ক্লাস নেই না। ঠিক আছে, আমার ভুলে যেতেছে। ঠিক আছে, আমাদের মেইন গ্রুপ যেটা ব্রাদার্স সাজেশন, এই ব্রেকেটে বিএস লেখা আছে, এটা হলো আমাদের মেইন পাবলিক গ্রুপ আর কি। এটা গ্রুপ, এটা হলো গ্রুপ, ঠিক সেম নামে আছে ব্রাদার্স সাজেশন। এটা হচ্ছে আমাদের পেজ আর ইউটিউব, একই নামে আছে পেজ আর ইউটিউব। হ্যাঁ, পেজ আর ইউটিউব এবং হলো টেলিগ্রাম, কি বলে টেলিগ্রাম। ঠিক আছে, টেলিগ্রাম, এই ব্রাদার্স নামে গ্রুপ আছে, ব্রাদার্স মানে বিএস ব্রেকেটে যেটা, এটা গ্রুপ, এটা টেলিগ্রাম। আর এই যে মেডিস্টার 6.0 এটা নামে একটা গ্রুপ আছে, সবগুলো যুক্ত হয়ে যেতে পারো আর কি। হ্যাঁ, ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক, নিব ইনশাল্লাহ। ঠিক আছে, জাবিস্টার আজকে শুরু করলাম ইনশাল্লাহ। ঠিক আছে, আর যে কোনো প্রয়োজনে যদি তোমাদের মনে হয়, যে কোনো প্রয়োজনে তানভীর ভাইকে যে কোনো সময় নক দিতে পারো, ভাইয়া অলওয়েজ শেয়ার, তোমাদের যে কোনো প্রয়োজনে এই হোয়াটসঅ্যাপে নক দিবা, ভাইয়া হেল্প করবে ইনশাল্লাহ। 780704 এটা তানভীর ভাইয়ের পার্সোনাল নাম্বার, যে কোনো প্রয়োজনে সঠিক টাইমে দিবা, হেল্প করার ট্রাই করবে। 0640780704, যে কোনো প্রয়োজনে ভাই কেমন হয়েছে, ভাই হেল্প করবে ইনশাল্লাহ। বাট কথা দিতে হবে, পৃথিবীতে একটা মানে পৃথিবীতে বাংলাদেশে একটা সিট থাকলে ওই সিট আমার লাগবে, ওটা আমার চান্স পাইতেই হবে, শেষ। ওকে, ভালো থাকো, বেস্ট অফ লাক। দোয়া করো আমার জন্য, দোয়া করো ব্রাদার্স সেশনের জন্য, দোয়া করো। তোমাদের জন্য অনেক ভালোবাসা রইলো, আর ভালোবাসার যোগ রাখো, মনে রাখো, ভুলে যাও না। ওকে, আল্লাহ হাফেজ।